আচ্ছা, তাহলে আমরা যে সর্বোচ্চ দক্ষতা পেলাম, তাই কি না, সেটা আমরা লিখতে পারবো না? আবার একটু লিখি। ভাই সর্বোচ্চ দক্ষতা কি পাইছি বলেন? V2 I2 cos θ বাই হচ্ছে কত বলেন? V2 I2 cos θ প্লাস, আর এখানে কোর লস আর আয়রন লস কি সমান না? তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? 2PI বলতে পারি, তাই কি না? এই ফর্মুলাটাকে একটু আমরা চেঞ্জ করে লিখবো, এভাবেই আর কি বলবো। ইটা ম্যাক্স সমান হবে, এটা কি বলেন? S ইটা ম্যাক্স, ঠিক আছে? এই যে V2 I2, তাই কি না, এটা কি বলেন? S ইটা ম্যাক্স, মানে KVA যখন হচ্ছে এটা কি অবস্থায়? ম্যাক্সিমাম অবস্থার KVA। আর এটা কথা বলেন cos θ ডিভাইডেড বাই কে বলেন? এখানে এইটা তাহলে কি রেটেড না, তাই না? S হবে এটা কি অবস্থা বলেন? ম্যাক্সিমাম অবস্থার। আর কত বলেন? cos θ প্লাস কত বলেন? 2PI, পে মানে আয়রন লস, তাই কি না? আচ্ছা দেখেন, তাহলে এগুলো আমরা পাইছি, তাই কি না? আবার আমরা এটা গেল কি সর্বোচ্চ দক্ষতা, তাই কি না? সর্বোচ্চ দক্ষতার মান এবং সর্বোচ্চ দক্ষতার মান আমরা বের গেলাম, তাই কি না? আচ্ছা, এবার দেখেন তো আমরা যে নর্মালি দক্ষতা পাইছিলাম, তাই কি না? এইটা নর্মালি দক্ষতা কি এটা পাইছিলাম না? যে কোনো লোডের যে দক্ষতা আমরা পাইছিলাম, সেই দক্ষতাটা কি পেয়েছিলাম বলেন? V2 I2 cos θ ডিভাইডেড বাই V2 I2 cos θ প্লাস আয়রন লস প্লাস হচ্ছে কি বলেন? কপার লস, তাই কি? আয়রন লস প্লাস কি বলেন? কপার লস। বুঝতে পারছেন? এখন দেখেন, তাহলে এই ইকুয়েশনে বলেন তো আমরা দেখতেছিলাম ভ্যারিয়েবল কয়টা হইতে, এটা তো যে কোনো লোডের দক্ষতা কি। তাহলে এই ইকুয়েশনে আমরা ভ্যারিয়েবল পাইছিলাম কয়টা বলেন তো? দুইটা ভ্যারিয়েবল ছিল, তাই না? একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরে ভ্যারিয়েবল ছিল, আবার কি তার কারেন্টও কি ছিল? ভ্যারিয়েবল ছিল। দুটোই লোড চেঞ্জ করে করে করতে হবে, বুঝতে পারছেন? একবার হচ্ছে লোডের পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করব, একটা ভ্যারিয়েবল হইতে পারে, আর আরেকবার হচ্ছে আমরা পুরো লোডটাকে চেঞ্জ করে তার কারেন্টের মানগুলো কি করতে পারি? চেঞ্জ করতে পারি। তখন এই ভ্যারিয়েবল আমরা পাবো, তাই কি না? তাহলে আমরা বলছিলাম I2 আর পাওয়ার ফ্যাক্টর পাবো, কিন্তু I2 পাওয়ার ফ্যাক্টরকে আমরা বিবেচনায় আনবো না, পাওয়ার ফ্যাক্টরকে আমরা ফিক্স ধরবো, কারণ আমাদের এগুলো সিলেবাস বড় হয়ে যাবে। তাহলে আমরা যদি এই যে বলতেছিলাম না I2 আর পাওয়ার ফ্যাক্টর দুটোকে চেঞ্জ করা যাবে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য I2কে আমরা কি ধরে নেবো বলো? ফিক্স। I2 পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করবো না, আমরা শুধু কারে চেঞ্জ করবো বলো? I2কে চেঞ্জ করবো। বুঝতে পারছেন? দুটোকে কিন্তু চেঞ্জ করা যাবে, এমন না যে দুটোকে চেঞ্জ করা যাবে না। তাহলে এবার দেখেন, তাহলে আমরা চেঞ্জ করবো শুধু কি বলেন? I2কে, তাই কি না? তাহলে I2কে চেঞ্জ করে করে আমরা ইটার মান দেখব যে I2র মান, I2র একটা মানের জন্য এই দক্ষতা কী হবে বলো? সর্বোচ্চ হবে, তাই কি না? বুঝতে পারছেন নাকি বুঝে না? তাহলে কারা কারা চেঞ্জ করবো বলো? I2 চেঞ্জ করে 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 দেখবো, অর্থাৎ এই জায়গায় এই I2 চেঞ্জ করবো, তাই কি না? তাহলে এই I2 চেঞ্জ করার উপায় কি? লোড চেঞ্জ করা। তার মানে এই লোডগুলোকে পরিবর্তন করে করে দেখবো যে কোন লোডে এই ট্রান্সফরমারটা সর্বোচ্চ পরিমাণ দক্ষতা সে দিতে পারে। বুঝতে পারছেন না বুঝে না? ক্লিয়ার তো? এটাই তো প্রসেস নাকি? তার মানে আমি চেঞ্জ করে করে I2র মান এমন একটা মানে সেট করব যার জন্য এইটা কী হবে বলো? ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা যখন ইটা বাই কী করছিলাম বলেন? ডিফারেন্সিয়েশন করছিলাম, ইকুয়াল টু 0 করছিলাম। তাহলে এখান থেকে দেখতেছিলাম যে কন্ডিশন হচ্ছে কি বলো? দাঁড়াবে কি? আয়রন লস ইকুয়াল টু কি বলেন? কপার লস। তার মানে ভালো করে বুঝেন কথাটা, খুব ভালো করে বুঝেন। আমরা চেঞ্জ করতেছি কি বলো? I2কে লোড চেঞ্জ করতে, তার ফলে I2 চেঞ্জ হচ্ছে। I2 চেঞ্জ হলে তো দক্ষতাগুলো কি হচ্ছে? চেঞ্জ হবে না? এই I2র মান যদি চেঞ্জ হয় তাহলে এই ইটা মানে কি চেঞ্জ হয়ে যাবে না? উপরের মান নিচের মান চেঞ্জ হলে এটা কি চেঞ্জ হয়ে যাবে? তাহলে দক্ষতা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন না? তাহলে দক্ষতা চেঞ্জ যদি হয়, দক্ষতা যদি কী হয় বলেন? দক্ষতা যদি কী হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, তাহলে আচ্ছা, তাহলে দক্ষতা চেঞ্জ হলে আমরা দেখবো যে কোন মানের জন্য দক্ষতা কি হচ্ছে বলো? সর্বোচ্চ হচ্ছে, তাই কি না? তাই তো নাকি? তাহলে সর্বোচ্চ দক্ষতা পাওয়ার শর্ত হচ্ছে আয়রন লস ইকুয়াল টু কি বলতেছিলাম বলো? কপার লস। তার মানে আমরা এই কথাটা ঘুরাই বলতে পারি যে I2র মান পরিবর্তন করে 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 দেখব যে কখন আয়রন লস আর কপার লস কি হচ্ছে? সমান হচ্ছে, তখন এটা কী হবে বলেন? ম্যাক্সিমাম হবে। বুঝতে পারছেন না বুঝেন না? কারণ এইটা সর্বোচ্চ হওয়ার শর্ত তো এইটা, কিন্তু এটা অ্যাচিভ করবো কীভাবে? আমরা অর্জন করবো কীভাবে? I2 চেঞ্জ করে করে। তাহলে আমরা কি বলতে পারি? I2র মান চেঞ্জ করে করে আমরা
আয়রন লস আর কপার লস সমান করব এবং তখন যে দক্ষতা পাবো সেটা কি দক্ষতা বলে? আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনো প্রকার? তাহলে আমরা এই কাজটা আমরা একটা গ্রাফ প্লট করে দেখতে পারি না, আই2 বিভিন্ন মান নিয়ে দেখতে পারি, বোঝেন নাই নাকি? তাহলে এই বরাবর আমি কি রাখতে পারি বলেন? আই2 রাখতে পারি। এবার আমি কি রাখতে পারি বলেন? আই2 রাখতে পারি। আর এই বরাবর আমি কি রাখতে পারি? এটা রাখতে পারি। তাহলে আই2 মান ধরেন গিয়ে যে আমি কি করতেছি বলেন, এভাবে বাড়াচ্ছি, আই2 মান ধীরে ধীরে কি করছে বলেন, আই2 মান ধীরে ধীরে পরিবর্তন করে, তাই না? তাহলে আই2 মান ধরেন কোনো একটা সময় গিয়ে আই2 মানের জন্য এই এফিসিয়েন্সি কী হবে বলো? এই যে সর্বোচ্চ, তাই না? এরপর আমি ওই পয়েন্ট থেকে আবার যখন আমি আই2 কী করবো, আরও চেঞ্জ করে দেবো, তখন তার সে কি থাকবে না, সর্বোচ্চ দক্ষতা দিতে পারবে না। মনে করো তখন এরকমভাবে হয়ে যাবে আর এরকম, বুঝতে পারছেন? তখন এরকমভাবে এইটা, তাই না? তো এটা হচ্ছে আই2 পরিবর্তন করতে থাকলে দক্ষতা এইভাবে কী হবে বলো? পরিবর্তন হয়, বাড়তে থাকবে, কমবে, আমি জানি না কেমন হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এইখানে যে দক্ষতাটা পাচ্ছি বলেন, এই দক্ষতাটাকে আমরা কি বলতে পারি বলেন? এই যে দক্ষতাটা সেটাকে আমরা কি বলতেছি বলেন? এইখানে যে দক্ষতা সেটাকে আমরা বলছি ইটা ম্যাক্স। এটা বুঝছেন নাকি বুঝেন না? এবং এই যে মানটা আই2র যে মানটা পেলাম, তাই না? আই2র একটা মান পেলাম না? তাহলে এই যে আই2 আমরা এরকম বলতে পারি এই আই2র জন্যই দক্ষতা কি হচ্ছে বলেন? সর্বোচ্চ হচ্ছে। তার মানে আই2 যখন দক্ষতা কি বলেন? সর্বোচ্চ। ওই যে আমরা বলতেছিলাম না কেভিএ যখন দক্ষতা কি বলেন? সর্বোচ্চ। তাহলে আই2 যখন দক্ষতা কি বলেন? সর্বোচ্চ। ভালো করে বুঝেন এখন। তাহলে এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে ভাই, আই2র কোন মানের জন্য দক্ষতা সর্বোচ্চ হবে? আই2র মানটা বের করতে হবে। এবার আমরা কি আই2র মান জানি? জানি কি আই2র মান? তাহলে বের করতে হবে। আমরা আমাদের টার্গেট হচ্ছে আই2র কোন মানের জন্য দক্ষতা কি বলো? সর্বোচ্চ। তাহলে এখান থেকে আমরা কিছু অ্যানালাইসিস শুরু করি। প্রথম অ্যানালাইসিস হচ্ছে কারেন্ট বের করো। কারেন্ট বের করো অ্যাট হুইচ দক্ষতা ম্যাক্সিমাম, মানে তুমি কারেন্টটা বের করবা যেখানে দক্ষতা তোমার কি বলো? সর্বোচ্চ। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? তাহলে আমি এই কারেন্টটা বের করবো। এখন এই কারেন্টটা বের করার উপায় কি বলেন তো? কি কোন প্রসেসে আমরা এই কারেন্টের মানটা বের করতে পারি? আমরা এরকম চিন্তা করতে পারি না যে ভাই আই2র জন্য আগে কী হবে বলেন? আয়রন লস আর কপার লস কী হবে? সমান হবে এই আই2র জন্য, তাই কি না? এবং আয়রন লস আর কপার লস সমান হলে দক্ষতা কী হবে? সর্বোচ্চ। তার মানে এর জন্য আগে এ সেট হবে। তার মানে এই আই2র মান এই পয়েন্টে কিন্তু কোর লস কপার লস সমান না, এই পয়েন্টেও কোর লস কপার লস সমান না, এই পয়েন্টেও কোর লস কপার লস সমান না। যখন আই2র জন্য ম্যাক্সিমাম হচ্ছে দক্ষতা, তার মানে এই পয়েন্টে আসা মাত্রই আমরা কি বলতে পারি বলো? আয়রন লস আর কপার লস এই দুজন কে যাবে বলো? বুঝতে পারেন না নাকি? ক্লিয়ার তো? তাহলে আমরা কি বলতে পারি যে আমরা যে আই2 বের করব তার জন্য কি হবে বলেন? আগে আয়রন লস আর কি বলতে পারি? কপার লস, দুটো কি হবে? সমান হবে, তাই কি না নাকি? তাহলে এখানে দেখেন তো এই জায়গায় আমরা ঘোরা লিখতে পারি, সমস্যা নেই। কপার লসটাকে আমরা কি বলতে পারি? আই2 স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট টু, আর এই পাশে কি লিখতে পারি বলেন? পিআই, মানে এটাকে আমরা এই পাশে লিখলাম। কপার লসটাকে লিখতে পারি আই2 স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট টু, তাই কি না? আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? পিআই, পারি কি না? তাহলে আমার টার্গেট আমি কি বের করবো বলেন? আই2 বের করবো না, কারণ আমাকে বের করতে বলছে ভাই আই2র মান বের করো যখন যে অবস্থায় এটা কি হয়ে যাবে বলো? অবস্থায় আই2র মান আমরা বের করবো যে আই2 কোন মানের জন্য দক্ষতা কি হচ্ছে? সর্বোচ্চ হচ্ছে। তাহলে আমরা যদি আই2 বের করতে চাই তাহলে পিআই ডিভাইডেড বাই কি বলতে পারি বলেন? আর ইকুইভ্যালেন্ট রুট এটা 2, তাই কি না? ভালো করে বুঝুন। তাহলে এই কারেন্ট পেয়ে গেলাম। অর্থাৎ এই কারেন্টের, তার মানে আমার যদি কোনো কারণে আমার কোর লস দিয়ে দেয়, আমরা যদি কোর লস পাবো কোন টেস্ট থেকে বলো? ওপেন সার্কিট টেস্ট থেকে। তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা কোর লস পাবো, আর শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কি পাবো? এইগুলো পাবো। তাহলে আমরা এই দুটো ডেটাকে আমরা যদি ভাগ করে রুট করে দেই, তাহলে আমি বলতে পারবো ভাই আই2র মান এই মানে সেট করলে ট্রান্সফরমার সর্বোচ্চ দক্ষতায় চলা শুরু করে দিবে। বুঝতে পারছেন? তার মানে কারেন্টটা পেয়ে গেলাম। তাহলে কারেন্ট পেয়ে গেলে ওই অনুযায়ী লোড সেট করবো যদি ট্রান্সফরমারকে আমরা সর্বোচ্চ দক্ষতা চালাতে চাই। বুঝতে পারছেন? ফিল পাচ্ছেন তো নাকি? আই2র মানটা এই মানে সেট করে দিলে ওপেন সার্কিট টেস্টে শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা বলছিলাম না ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট কেন করা হয়? কারণ তার এফিসিয়েন্সি, পারফরমেন্স, রেগুলেশন এগুলো বের করুন, তাই না? তাহলে এটা পাবো কোন লস থেকে? ওপেন সার্কিট টেস্ট থেকে। এটা পাবো কোন জায়গা থেকে? শর্ট সার্কিট টেস্ট থেকে। তাহলে বাকিদেরকে রুট করে দিলে আমরা আই2র মান পেয়ে যাবো। বুঝতে পারছেন? কিন্তু আই2কে এই কারেন্টের জন্য দক্ষতা কী হবে বলো? সর্বোচ্চ। কিন্তু আমরা আই2কে এইভাবে রাখবো না, এটাকে আর একটু ভালো সিস্টেমে রাখবো আর কি। দেখেন আপনি, আমি যেরকম বলি আই2, এবার দেখেন তো এই ওপরেও আমরা
এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই পাশেও I2 আর স্কোয়ার, এ পাশে PI ডিভাইডেড বাই নিচে রেটেড কারেন্টের স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট টু। দেখেন তো এটা করা যায় কিনা, এটা করা যায় কিনা বলেন। মানে রুট ওভার কি থাকলো, PI বাই আর ইকুইভ্যালেন্ট টু, PI বাই কি থাকলো আর ইকুইভ্যালেন্ট টু। শুধু উপরে আমরা এক্স এর টার্ম কি I2 আর স্কোয়ার, কেন I2 আর স্কোয়ার, বুঝতে পারছেন নাকি? বুঝেন? তাহলে কাটাকাটি করলে তো আগেরটা তাই, বুঝেন নাই নাকি? তাহলে দেখেন তো এবার, তাহলে এই যে I2 সমান আমরা আবার এখান থেকে কি লিখতে পারি দেখেন তো। I2 সমান যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এই I2 আর স্কোয়ারটাকে আমরা যদি রুটের বাইরে আনি তাহলে স্কোয়ার রুট কি আছে, কাটাকাটি হয়ে যায় না? তাহলে I2 আর বাইরে আসলো রুট ওভার উপরে কি থাকলো বলো, PI বাই। আচ্ছা এই লসটাকে আমরা কি বলতে পারি বলো তো? কপার লস বলতে পারি। এই লসটাকে আমরা কি বলতে পারি? কপার লস বলতে পারি। কিন্তু আরো নাম বলো রে ভাই। এইখানে কোন কারেন্ট দ্বারা গুণ করতেছি? রেটেড কারেন্ট দ্বারা গুণ করতেছি। তাহলে যে কপার লসটা পাবো সেটা কোন কপার লস? রেটেড কপার লস। বুঝতে পারছেন নাকি বুঝেন না? বুঝতে পারছেন না বুঝেন না? তাহলে সেই এখানে যে কপার লসটা পাবো সেটা রেটেড কপার লস অথবা ফুল লোড কপার লস। বুঝতে পারছেন নাকি বুঝেন? ক্লিয়ার তো নাকি? তাহলে দেখেন তো এটাকে ধরতেছে না এই পাশে, আমরা ওই পেজে যাইতে হচ্ছে বাধ্য হয়ে। তাহলে এখন থেকে আমরা কি বলতে পারি বলেন তো? I2 ইকুয়াল টু কি পাইলাম বলেন? I2 আর রুট ওভার উপরে কি ছিল বলো? কোর লস, আর নিচে কি আছে বলেন? PCU। এটা কোন অবস্থায়? রেটেড অথবা ফুল লোড একটা বললেই আছে, ঠিক আছে? তার মানে দেখেন তো ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা যে I2 ইটা ম্যাক্স, এটা কোন এটা এই যে I2 পেলাম, এইটা কোন অবস্থার? এটা ম্যাক্সিমাম অবস্থার I2 ইকুয়াল টু এটা কোন অবস্থার বলো? I2 রেটেড অথবা কি বলতে পারি? ফুল লোড বলতে পারি, ফুল লোড অবস্থার কারেন্ট ইনটু রুট ওভার বলেন এর উপরে কি আয়রন লস আর নিচে কি বলো? কপার লস। কিন্তু সেটা কোন অবস্থার? ফুল লোড অবস্থার। মানে এই সেই বিখ্যাত ফর্মুলা। অর্থাৎ আমি I2 কে আমি এভাবে বের করতে পারতাম, এই যে এখান দিয়ে কি করতে পারতাম, এই যে এই দুটোকে বের করতে পারতাম। তাহলে আমি I2 কে এভাবেও বের করতে পারি, আবার আমি তাকে সূত্রকে মডিফাই করে এরকম বের করতে পারলাম। কথা হচ্ছে আমরা কোনটা মনে রাখবো? আমরা এটা মনে রাখবো ভাই। কেন মনে রাখবো? কারণ হচ্ছে তোমাকে ম্যাক্সিমাম টাইম কি বলবে? কোর লস বের করবে, কোর লস প্রশ্নে দিয়ে দেবে ম্যাক্সিমাম টাইম, এবং তোমাকে প্রশ্নে কপার লসও দিবে। কিন্তু সেই কপার লস দিবে কোন লোডে দিবে? ফুল লোডে দিবে কপার লস, অন্য কোনো লোডে কিন্তু তোমাকে সাধারণত প্রশ্ন দিবে না। তাহলে দেখেন আপনি এইখানে আয়রন লস ছিল, এখানে কি ছিল বলেন? আর ইকুইভ্যালেন্ট। কিন্তু প্রশ্ন তো তোমার আর ইকুইভ্যালেন্ট আমার সাধারণত দেওয়া থাকবে না। তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা কি পাই? কোর লস, আমরা সেটা বসাতে পারলাম। শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কি পাই? কপার লস। তাহলে আমার তো আর ইকুইভ্যালেন্ট নিলে কাজ হবে না, প্রশ্নে দেওয়া থাকবে কোর লস আর কপার লস দেওয়া থাকবে, তাই কি না? তাহলে তো আমার ফর্মুলাটাকে সেরকম ডিরাইভ করতে হবে। তাহলে এই জন্য আমরা এই I2 এমনভাবে দাঁড় করালাম যাতে উপরে কি থাকে বলো? আর কোর লস, আর নিচে কি থাকে বলো? কপার লস। এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের রেজাল্ট, এটা কি বলো? শর্ট সার্কিট টেস্টের রেজাল্ট। আর রেটেড কারেন্ট তুমি প্রশ্নে বের করতেই পারবা। রেড কারেন্ট বের করতে পারবা না? রেড কারেন্ট বের করতে পারবা কিনা? রেড কারেন্ট কোথেকে পাবা? এই যে 20 kVA, এটা রেটেড kVA দেওয়া আছে, আর তোমাকে এরকম 200/400 এরকম দেওয়া আছে কিনা বলেন? তাহলে এই জায়গায় যে kVA আর এই জায়গার যে ভোল্টেজ, তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবা? I2 রেটেড পেয়ে যাবা। যেটা বসাই দিলেই তুমি এই I2 ফুল লোড পেয়ে যাবা। I2 রেটেডের যে কথা, I2 ফুল লোড একই কথা, তাই না? তাহলে আপনি এখান থেকে কি পেয়ে যাবেন? I2 ইটা ম্যাক্স পেয়ে যাবেন। দেবেন এটা মুখস্থ করবেন নাকি এটা মুখস্থ করবেন? অবশ্যই এটা মুখস্থ করবেন, তাই না? কারণ ঘুরে ফিরে তোমার কিন্তু তুমি যদি আর ইকুইভ্যালেন্ট আসতে চাও, তোমার কিন্তু সে I2 বের করা লাগবে। বুঝতে পারছেন? ওই জন্য হ্যাঁ, আপনি এক কাজের ভেতরে মোটামুটি পারলেন, তাই না? বুঝতে পারছেন নাকি বুঝেন না? তাহলে এবার দেখেন একটু, এবার যদি আপনাদেরকে এরকম বলা হয় যে এটা তো পারবেন নাকি? আচ্ছা, যদি আপনাকে এরকম বলা হয় যে 2 নম্বর প্রশ্ন, লোড কত গুণ করলে ইটা ম্যাক্সিমাম হবে? কি বলছে প্রশ্ন? ভালো করে দেখেন। আমরা এখানে কি দেখছিলাম? I2 মান কত করলে কারেন্ট কি হবে? ম্যাক্সিমাম। ভালো করে বুঝেন প্রশ্ন। এখানে আমরা কোনটা বের করছি? এই I2 মান কত হইলে ট্রান্সফরমার কোন অবস্থায় চলবে?
ম্যাক্সিমাম দক্ষতা সে আমাকে দিবে, তাই না? এবার প্রশ্ন কি বলছে ভালো করে দেখেন, আমি যে I2 চেঞ্জ করবো এটা কারে দিয়ে চেঞ্জ করবো? লোড চেঞ্জ করেই করবো তো নাকি? আমি যে I2 চেঞ্জ করবো সেটা কারে দিয়ে চেঞ্জ করবো? তাহলে এবার প্রশ্নে বলতেছে যে ভাই লোড কত গুণ করলে এইখানে তোমার কি হবে, ট্রান্সফর্মার সর্বোচ্চ দক্ষতায় পরিচালিত হবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন? মানে কাজ একই কিন্তু প্রশ্নের ধরন আলাদা। প্রশ্ন বলতেছে যে একবার বলতেছে যে I2 মান কত হইলে ম্যাক্সিমাম দক্ষতা পাবো, এবার বলতেছে যে I2 মান না, এবার লোডের মান কত গুণ করলে ট্রান্সফরমার সর্বোচ্চ অবস্থা চলবে। তার মানে রেটেড কে দিয়ে রেটেড লোড তোমাকে দিয়ে দেবে, বলছে রেটেড লোডের কত গুণ লোড লাগাইলে আমি ট্রান্সফরমার কি হবে সর্বোচ্চ দক্ষতা চলবে, তাই কি না? বুঝছেন নাকি? বুঝেন নাকি? তাহলে দেখেন তো ভালো করে দেখেন আগে, ঠিক আছে? তাহলে এই যে কত গুণ লোড লাগাবো, এটা কার কত গুণ? আরে কোন লোডের কত গুণ? রেটেড লোডের কত গুণ? ম্যাক্সিমাম লোডের কত গুণ? আমি যে গুণ লোড বলি এক্স গুণ ওয়াই গুণ, এটা কার গুণ? কার কত গুণ? রেটেড লোডের কত গুণ? রেটেড লোডের এক্স গুণ, তাই না? আমরা যে বলি যে 2 গুণ লোড, 2 গুণ লোড কার 2 গুণ? রেটেড লোডের 2 গুণ লোড। তাহলে আমরা যে বলতেছি লোড কত গুণ করলে, লোড কত গুণ মানে কার কত গুণ করবো? রেটেড লোডের কত গুণ করলে এটা কি হবে ম্যাক্সিমাম হবে। বুঝতে পারছেন? তাহলে ধরেন শুরুতে আমার কাছে কি লোড ছিল বলেন? রেটেড লোড অথবা ফুল লোড ছিল, এটা বললেই হচ্ছে। এই অবস্থায় যে কারেন্ট যাচ্ছিল সেটাকে আমরা কি বলছিলাম? I2R, ফুল লোড কারেন্ট অথবা IFL, ফুল লোড কারেন্ট, তাই কি না? এটা বললেই হচ্ছে। কিন্তু এই অবস্থায় ট্রান্সফরমার সর্বোচ্চ দক্ষতায় চলতেছিল না। প্রশ্ন হচ্ছে এইবার লোডকে চেঞ্জ করব, লোডকে চেঞ্জ করে যে রেটেড লোড ছিল তার কত গুণ লোড লাগাইলে এটা কি হবে ম্যাক্সিমাম হবে। বুঝতে পারছেন নাকি? বুঝলেন? তার মানে দেখেন লোড যদি আমরা এক্স গুণ করে দেই, এক্স ইন্টু রেটেড লোড করি, ভালো করে বুঝেন। আগে ছিল রেটেড লোড, এবার আমি তার কত গুণ এক্স গুণ করে দিলাম। যদি এক্স গুণ করি বলেন তাহলে আগের বার কারেন্ট ছিল কত বলেন? I2R। তাহলে বর্তমানে কারেন্ট ফ্লো করবে কতটুকু বলো? এক্স ইন্টু I2R। তাহলে এই এত পরিমাণ কারেন্টের জন্য এই এক্স গুণ লোড লাগাইলে, মানে এক্স গুণ লোড লাগাইলেই আমার কি হবে, দক্ষতা কি হতে পারে ম্যাক্সিমাম হবে। এবং এক্স এর মানটা বের করতে হবে। এখন ভালো করে বুঝেন ভাইয়া, ভালো করে বুঝেন। শুরুতে কিন্তু কি ফ্লো করছে বলো? রেটেড কারেন্ট ফ্লো করতেছিল। এই অবস্থায় কি ট্রান্সফরমার সর্বোচ্চ দক্ষতা চলতেছিল না। তাহলে এই রেটেড লোডের কত গুণ লোড লাগালাম? এক্স গুণ লোড লাগালাম। এক্স গুণ লোড লাগাইলে বলতেছে ট্রান্সফরমার কি দক্ষতা চলবে? সর্বোচ্চ দক্ষতা সে চলবে, তাই না? সর্বোচ্চ দক্ষতা চলবে। তার মানে লোডকে যদি এক্স গুণ করে দেই তাহলে কারেন্ট অটোমেটিক কি হয়ে যাবে? এক্স গুণ হয়ে যাবে। তাহলে আগে I2 মান ছিল I2R, কিন্তু বর্তমানে I2 মান হয়ে গেছে কি বলেন? এক্স ইন্টু I2R। আগের বার I2 মানে তো রেটেড কারেন্ট ছিল, কিন্তু এবার এক্স গুণ লাগে I2 মান কি হয়ে গেছে? এক্স ইন্টু I2R। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? তার মানে দেখেন তো এই এক্স গুণ লোড লাগানোর পরে কারেন্ট হয়ে গেছে কত বলেন? I2 ইকুয়াল টু এক্স ইন্টু কত বলতে পারি বলেন? I2R, তাই না? তার মানে এক্স এর মানটা যদি আমি কি করতে চাই বলো? বের করতে চাই। এবং এই I2 কোন অবস্থার I2 বলো? এই অবস্থায় যে কারেন্টটা ফ্লো করতেছে ধরে নিচ্ছি, তার জন্য এই দক্ষতা কি হয়ে গেছে বলো? ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে এই যে I2 আমরা এখানে লিখতেছি সেটা কোন অবস্থার I2 সর্বোচ্চ দক্ষতার অবস্থার I2। বুঝতে পারছেন না? বুঝেন না? শুরুতে ছিল শুধু I2, তার মান ছিল রেটেড কারেন্ট। এক্স গুণ লোড করে দিলাম, তাহলে কারেন্ট কি হয়ে গেল বলে? এক্স ইন্টু I2R হয়ে গেল। এর জন্য ধরে নিলাম দক্ষতা কি হয়েছে বলেন? সর্বোচ্চ হয়েছে, তাই কিনা? এর জন্য দক্ষতা কি হয়েছে বলেন? সর্বোচ্চ হয়েছে। তাহলে ওই যে কারেন্টটা বর্তমানে ফ্লো হচ্ছে ওই কারেন্টটা তাহলে বলতে পারি ওই কারেন্টটা হচ্ছে দক্ষতা ম্যাক্সিমাম অবস্থার কারেন্ট। তাহলে আমরা এই I2 কে আমরা এরকম বলতে পারি I2 ইটা ম্যাক্স, এটা কোন অবস্থার কারেন্ট? সর্বোচ্চ দক্ষতার অবস্থার কারেন্ট, ইকুয়াল টু এক্স গুণ কি বলতে পারি বলেন? I2R। তাহলে আমি যদি এক্স এর মান বের করতে চাই ভাইয়া, তাহলে কি করতে হবে? এই সর্বোচ্চ দক্ষতার অবস্থার কারেন্টকে আমি যদি রেটেড কারেন্ট দিয়ে কি করে দিই, ভাগ করে, তাহলে আমরা কি এত গুণ লোড যদি আমরা লাগাই, এক্স গুণ লোড যদি লাগাই, তাহলে আমরা কি পাবো? I2, এই যে I2 এটা কোন অবস্থার I2 বলেন? ইটা ম্যাক্স। আমরা যদি এক্স গুণ লোড লাগাই তাহলে I2 থাকবে না, I2 হয়ে যাবে I2 ইটা ম্যাক্স, এবং ওই অবস্থায় দক্ষতা কি হবে? সর্বোচ্চ। বুঝতে পারতেছেন না? পেঁচাই গেছে নাকি? আমি সাহেব পেঁচাই গেছে নাকি?
পেশাগিরা নেই তোমার কারো কাছে? কি বলে, মিথ্যা কথা বলতেছি নাকি? আমার কারণ আমি তো নিজেই বুঝতেছি না, না আমার নিজের কাছে কনফিউশন মনে আছে, তোমার কাছে তো ভালো করে বুঝলাম না, বুঝছেন তো নাকি? তাহলে দেখেন আমি তাহলে আর বললাম না নাকি? দেন তাহলে আমি যদি, আমার কথা হচ্ছে যে নর্মালি রেটেড লোড ছিল তাই কি না, এর জন্য I2 আর ফ্লো করছে তাই কি না, I2 মান তখন হচ্ছে কি বলো, যখন রেটেড লোড ছিল তখন I2 মান কি ছিল বলেন, I রেটেড, তখন কি ইটা ম্যাক্স পাবো? ইটা ম্যাক্স পাচ্ছিলাম, নট ইকুয়াল টু ইটা ম্যাক্স, ঠিক আছে। এইবার আমি কত গুণ করে দিলাম বলেন, এক্স গুণ করে দিলাম তাই কি না। তাহলে এমনভাবে এক্স এর মান এক্স গুণ করলাম যাতে I2 ইটা ম্যাক্সে চলে যায় আর কি, মানে I2 যাতে এই জায়গায় চলে যায় আর কি, I2 এমনভাবে লোড লাগালাম যাতে I2 এই জায়গায় চলে যায়। আর এখানে চলে গেলেই এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি, এক্স গুণ লোড লাগাইছি না, তাহলে কারেন্টও কি হয়ে যাবে বলো, এক্স গুণ হয়ে যাবে। তাহলে আগে ছিল কারেন্ট I রেটেড, তার সাথে কত গুণ হয়ে গেল, এক্স গুণ। তাহলে এই যে এক্স এর মান আমরা পাবো কিভাবে বলেন, I2 ইটা ম্যাক্স বাই হচ্ছে বলেন কি I রেটেড, বলতে পারি কিনা বলেন তো। অর্থাৎ এই মান এত বাই এত, তাহলে আমরা একটা এক্স মান পাবো। এই এক্সটা দিয়ে যদি আমরা যে কোনো অত গুণ যদি লোড করি, মানে রেটেড লোডের এত গুণ লোড আমরা লাগাই, তাহলে এটা কি হবে বলো, ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো আমি যদি এক্স ইকুয়াল টু I2 ইটা ম্যাক্স বা I2 রেটেড করি, তার মানে কি এইখান থেকে এই মানটা বের করা যাচ্ছে না এইখান থেকে, তাই কি না। ওপর আছে কি I2 ইটা ম্যাক্স, তাই কি না। আমরা যদি I2FL নিচে নিয়ে আসি, তাহলে I2FL মানেই তো সে কি I2 রেটেড নাকি, বুঝতে পারছেন নাকি, বুঝেন না। তাহলে এটা যে পেশে আসলে এই পেশে কি থাকে বলেন, রুট ওভার আয়রন লস বাই কি বলেন কপার লস, কিন্তু ফুল লোড অবস্থার কপার কন। সুতরাং এই যে এক্স এর মানটা এভাবে দুইভাবে বের করতে পারি আমরা, বুঝতে পারছেন। একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের রেজাল্টকে আমরা যদি কি দিয়ে ভাগ করি, ফুল লোডের কপার লস দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা এত গুণ লোড লাগাইলে সে দক্ষতাটা কি যায়, ম্যাক্সিমাম হবে। বুঝতে পারছেন? বাসায় গিয়ে আজকেই দেখবেন এটা কিন্তু একটু ঝামেলা, বুঝতে পারছেন। আপনি যতটা সহজ মনে করছেন আমার কাছে কেন সহজ মনে হচ্ছে না, বুঝতে পারছেন নাকি, বুঝলেন না। তাহলে কত গুণ লোড লাগাইলে তাহলে এক্স এর মানটা আমি এইভাবে ক্যালকুলেট করে এত গুণ লোড করলে দক্ষতা কি বলেন, সর্বোচ্চ। সুতরাং আমরা দুইটা কোশ্চেন অ্যান্সার বাই করলাম যে I2 মান কত হইলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো, এবং রেটেড লোডকে কত গুণ করে দিলে আমার হচ্ছে এটা ম্যাক্সিমাম পাবো, সেটা এক্স এর মান দুইভাবে বের করা যেতে পারে। একটা হচ্ছে I2 ইটা ম্যাক্স বাই I2FL বা I2 রেটেড ইকুয়াল হবে, এই মানটাই তো আমি এখান থেকে বের করে আনতে পারি কি, রুট ওভার আয়রন লস বাই ফুল লোড কপার লস। বুঝতে পারছেন নাকি, বুঝলেন না। আমার দেখা আরও সোজা হয়ে গেল। ধরো রেটেড লোড কিছু একটা আছে আমার কাছে, আমার যদি ওসিটি আর কপার লস এই দুটো দেওয়া থাকে, শর্ট সার্কিট টেস্ট আর ওসিটি থেকে দেওয়া থাকে, তাহলে আমি এটা দ্বারা বের করলে আমি এক্স এর মান বের করবো। তাহলে আমি বলে দিতে পারবো যে ওই লোডকে তুমি এত গুণ করে দাও, তাহলে ট্রান্সফরমার কোন দক্ষতায় চলে যাবে, সর্বোচ্চ দক্ষতায় চলে যাবে। বুঝতে পারছেন নাকি, বুঝলেন। এইবার দেখেন যেটা কাজ হচ্ছে, আপনি কিন্তু কথাবার্তা বলতেছেন এইখানে যে I2 এত হইলে সর্বোচ্চ দক্ষতা পাবো আর কি, লোডের মান কত গুণ করলে সর্বোচ্চ দক্ষতা পাবো। এবার বলতেছে যে লোড কত কেভিএ লোড লাগাইলে দক্ষতা সর্বোচ্চ হবে। তিনটা একই, সব কিন্তু লোডের কথা বলতেছি। লোডের কারেন্ট কত হইলে সর্বোচ্চ দক্ষতা পাবো, বের করলাম। লোড কত গুণ করলে সর্বোচ্চ দক্ষতা পাবো, বের করলাম। এবার কি বলছে ভাই, লোডের কেভিএ কত হইলে দক্ষতা কি হবে, সর্বোচ্চ হবে। বুঝতে পারছেন? লোডের কেভিএ কত হলে দক্ষতা কি হবে, সর্বোচ্চ। তাহলে দেখেন তো ভাই এবার, তাহলে দেখেন কেভিএ কত হলে এটা কি হবে, ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, কেভিএ তো অবশ্যই কার, লোডের কেভিএ কত হলে আর কি। বুঝতে পারছেন নাকি, বুঝেন না। লোডের কেভিএ কত হলে এটা কি হবে, ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলতে পারি, আমরা এমন কেভিএ ক্যালকুলেট করতে যাচ্ছি, সেটা কোন অবস্থার, এটা ম্যাক্সিমাম অবস্থার। বুঝতে পারছেন নাকি, বুঝেন। তার মানে আমরা ওই যে একটাকে বলে এসেছিলাম না, এস ইটা ম্যাক্স, তাই কি না। এই যে একটাকে বলে আসছেন, এই জায়গার এই যে দক্ষতাটা, সর্বোচ্চ দক্ষতা,
সর্বোচ্চ দক্ষতা এইখানে যে কেভিএ সেটাই কি সর্বোচ্চ দক্ষতা অবস্থার কেভিএ, সর্বোচ্চ কেভিএ না কিন্তু সর্বোচ্চ দক্ষতা অবস্থার কেভিএ। অনেকে এখানে ভুল করে কেভিএ ম্যাক্স বলে, আর ভাই কেভিএ ম্যাক্স না তো, এই কেভিএটা কোন অবস্থার কেভিএ, সর্বোচ্চ দক্ষতা অবস্থার কেভিএ অথবা সর্বোচ্চ দক্ষতা কেভিএ বের করবো না। তাহলে সর্বোচ্চ দক্ষতা অবস্থা যদি কেভিএ হয়, ভালো করে বুঝেন, তাহলে এখানকার ভোল্টেজ ইনটু, দেখেন ভালো করে, সর্বোচ্চ দক্ষতা অবস্থার কেভিএ না, তাহলে কেভিএ মানে আমরা কি জানি ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে যদি সর্বোচ্চ দক্ষতা অবস্থার কেভিএ বলে, তাহলে সর্বোচ্চ দক্ষতা অবস্থার ভোল্টেজ ইনটু সর্বোচ্চ দক্ষতা অবস্থার কারেন্ট, এই দুটো গুণ করলে আমরা কি পাবো, সর্বোচ্চ দক্ষতা অবস্থার কেভিএ। বুঝতে পারছেন নাকি? এখন ট্রান্সফরমার সর্বোচ্চ অবস্থা থাকুক আর না থাকুক, আর লোড থাকুক আর লোড না থাকুক, আমরা কি V2 মান কোনোদিন পরিবর্তন করতে পারবো? সুতরাং এর ভোল্টেজ কিন্তু ফিক্স V2, বুঝেন না? আর ভোল্টেজ ফিক্সড, সেটা কত বলেন? V2। কিন্তু কারেন্ট কি হয়ে যাবে বলেন? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যে কারেন্টটা ব্যবহার করবে সেটা কোন কারেন্ট? সর্বোচ্চ দক্ষতা অবস্থার কারেন্ট, সর্বোচ্চ দক্ষতা অবস্থার কারেন্ট। তাহলে I2 আর এটা কত বলেন? ইটা ম্যাক্স পাবে তো নাকি? আর V2 তো আর চেঞ্জ হবে না নাকি? V2 লিখলেও হবে, V2 আর লিখলেও হবে, রেটেড ভোল্টেজ, তাই না? আমরা বলছি এখানকার ভোল্টেজ তুমি কখনো কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। এবার আসেন দেখেন, তাহলে V2 আর আপনি এই I2 ইটা ম্যাক্সের মানটাকে বের করে রেখে আসছেন না, এই যে বের করে রেখে আসছেন, সেটা কত বলেন? এই যে এটাতে না, I2 ফুল লোড অথবা রেটেড বললেই হচ্ছে, ঠিক আছে? রেটেড ইনটু কত বলেন? রুট ওভার আয়রন লস বাই কত বলেন? কপার লস। কিন্তু সেটা কোন অবস্থার কপার লস? ফুল লোড অবস্থার কপার লস। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন তো, এই যে কেভিএটা বের করলাম, তাই না? এটা কি ম্যাক্সিমাম দক্ষতা অবস্থার কেভিএ, আর এই কেভিএটা কি পরিচিত লাগে? রেটেড ভোল্টেজ, রেটেড কারেন্ট। তাহলে এখানকার যে কেভিএ পাবো সেটা কি অবস্থার? রেটেড কেভিএ। এই কেভিএ তো প্রশ্ন দেওয়া থাকবে, এই যে এই কেভিএটা রেটেড কেভিএ, ঠিক আছে? ইনটু আমরা কি বলতে পারি? আয়রন লস বাই কপার লস, কিন্তু কোন লোডের? বুঝতে পারছেন? এখন তাহলে আমরা অনেক কিছু পেয়ে গেলাম, তাই কি না? দেখেন, এখন আপনার যদি বলে কত কেভিএতে চালাইলে দক্ষতা সর্বোচ্চ হবে, তাও কিন্তু বলতে পারবো, কারণ প্রশ্নে কি দেওয়া থাকবে? রেটেড কেভিএ দেওয়া থাকবে। আর আমি যদি ওসিটি টেস্ট থেকে এটা পাই আর এসসিটি টেস্ট থেকে এটা পাই, তাহলে এই দুটোর গুণ করে দিলে আমি কি পাবো? এত কেভিএ করলেই দক্ষতা সর্বোচ্চ। একদম সব কিছু বের করলাম, বুঝতে পারছেন না? বুঝলেন? সব কিছু বের করলাম। লোডের কারেন্ট কত হলে সর্বোচ্চ দক্ষতা পাবো, পাইলাম। কত গুণ লোড করলে তাও পাইলাম। কত কেভিএ করলে দক্ষতা সর্বোচ্চ হবে, তাও পাইলাম। বুঝতে পারছেন না? বুঝেন না নাকি? তাহলে দেখেন, এখন আপনি এই এক্সকে কিন্তু আপনি আরেকভাবে বের করতে পারেন। আপনি মাইন্ড করেন, হ্যাঁ ভাই আপনি এত ঘোরাচ্ছেন কেন? এই এক্সকে আপনি আরেকভাবে বের করতে পারেন। এক্স দুইভাবে কত গুণ? I2 ইটা ম্যাক্স বাই I2 রেটেড ইকুয়াল PI বাই PC UFL। তাই কিন্তু এই মানটা সমান, এই মানটা সমান আমরা কি বলতে পারি? KVA ইটা ম্যাক্স বাই KVA রেটেড বলতে পারি? বলতে পারি কিনা? এইটা সমান কি KVA ম্যাক্স বাই KVA রেটেড বলতে পারি? তাহলে ওই মানের জায়গায় আমরা কি বলতে পারি বলেন? KVA ইটা ম্যাক্স, ম্যাক্সিমাম অবস্থার KVA বাই হচ্ছে কত বলেন? KVA রেটেড। বাস, তাহলে ওইটা কি বলেন? এক্স এর মান বইতে কি কে দ্বারা প্রকাশ করছে? জানি না আমি। বুঝতে পারছেন নাকি? বুঝেন? দেখেন, এদিকে তখন ঢাকা ছিল নাকি? আল্লাহ, এটা মানে ঢাকা পড়ে গেছিল। যাই হোক, কথা বললে বুঝি না বলা। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? বুঝেন? দেখেন আপনি তাহলে এক্স এর মান 3 ব্যবহার করে, বুঝতে পারছেন? দেন আমাদের ফর্মুলা খতম। এখন যেটা করণীয়, আমরা এত কিছু তো মনে রাখবো না। মনে রাখবো আমরা দক্ষতার সূত্র, দুটো সূত্র ছিল আমাদের, ওইখান থেকে দক্ষতার সূত্র মনে না রাখলেও হচ্ছে। আপনি যেটা মনে রাখবেন, আপনি দেখেন, ভালো করে দেখবেন, ঠিক আছে? আমি একটু মিল করে দিই। দেখেন, যখন এখানে ম্যাক্সিমাম হবে, যখন এখানে কি হবে? সর্বোচ্চ দক্ষতা হবে, তখন এখানে কি হবে? এখানে যে কেভিএ বসাবেন সেটাও কি সর্বোচ্চ দক্ষতা অবস্থার কেভিএ বসাবেন। ক্লিয়ার? এইখানেও তাই, আর এখানে কারণ ম্যাক্সিমাম অবস্থার তো কোর লস আর কপার লস সমান, তাহলে 2PI। বুঝতে পারছেন না? বুঝলেন? এবার আসেন, দক্ষতার ফর্মুলা শেষ। এবার আসেন তো, এখন দেখেন তো, আপনি যদি এই লসটা বের করতে চান, 2PI এর মানটা বের করতে চান, বের করতে পারবেন না একবারে? সেটা কিভাবে বলছিলাম? মোট লস, এখন তো মোট লস 2PI, তাই না?
টু পি আই বের করবেন কিভাবে বলছিলাম, টু পি আই থাকবে, ওপরেরটা বসে যাবে এস ম্যাক্স কস থেটা ইন্টু কত হয় বলেন, এখানে দক্ষতার 1/-1 পারবেন কিনা বলেন, পারবেন কিনা? তাহলে এখান থেকে আপনি কি লস পেয়ে যাবেন বলেন, আয়রন লস পেয়ে যাবেন। কি লস পেয়ে যাবেন বলেন, আয়রন লস। ক্রুজ দিয়ে পেশে পাঠাবেন তাহলে আয়রন লস পাবেন। এখন দেখেন আমরা জানি সর্বোচ্চ দক্ষতা অবস্থায় কোর লস আর কপার লস কি সমান, সুতরাং কোর লস পেয়ে গেলে আপনি কপার লস পেয়ে যাবেন। বুঝতে পারছেন না? বুঝলেন? এবার আসেন দেখেন, আপনি যখন যে কোনো লোডের জন্য এটা অ্যাপ্লাই করবেন, যে কোনো লোডের জন্য কত হবে, যদি বলে এক্স গুণ লোড তাহলে এস রেটেডের সাথে এস গুণ, রেটেড কেবি এর সাথে এক্স গুণ এবং কপার লসের সাথে এক্স এর স্কোয়ার গুণ। আপনি এই পুরো লসটা আপনি বের করতে পারবেন, তাই কি না? উপরেরটা বসাবেন 1/(এটা x-1)। বুঝতে পারছেন নাকি বুঝেন? আপনারা দোহাই লাগে, আপনারা এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা মানে এই জোড়া আর এই জোড়া মনে রাখবেন, এই জোড়া মনে রাখবেন, ঠিক আছে? এই কাপড়টা মনে রাখবেন আর আপনি এই কাপড়টা মনে রাখবেন, ঠিক আছে? এবার দেখেন, এবং আপনার এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এই যে জিনিসগুলো, এই তিনটা জিনিস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারেন্টের মান কত হলে সর্বোচ্চ দক্ষতা পাবো, কত গুণ লোড হলে সর্বোচ্চ দক্ষতা পাবো, এবং কত কেভি হইলে আমরা সর্বোচ্চ দক্ষতা পাবো। বুঝতে পারছেন? এবং দেখেন মজার বিষয়, দেখেন এই ফর্মুলার সাথে এই ফর্মুলাটা বেশ একটা মানে একটা প্রেমের সম্পর্ক দেখো। এখানে I2 সর্বোচ্চ দক্ষতার I2, এখানে কি সর্বোচ্চ ফুল লোড রেট কারেন্ট ইনটু এইটা, আর এখানে দেখো কেভিএ, এটা ম্যাক্সিমাম অবস্থার, কেভিএ ফুল লোড অবস্থা বা রেটেড অবস্থার, আর এটা। সুতরাং এই দুইটা কি বেশ মিল আছে, শুধু আপনারা একটু মুখস্থ করবেন এই জিনিসটা। দেন আমরা এবার ম্যাথ চলে যেতে পারি নাকি? ম্যাথের জন্য আমরা এবার ফিট। এবার তুমি আসো, ম্যাথ কি করবা। আচ্ছা, আর একটু কনসেপ্ট আমি ক্লিয়ার করে নিই, তারা মন খারাপ করতেছেন বারবার না, যদিও আপনাদের মনে কনফিউশন জাগবে না, তারপর আমি বলি। বলেন, দেখেন এদিকে এক্স এর মান আমরা কি বলতে বুঝি বলেন? এক্স মানে কি বুঝি বলেন? কত গুণ লোড, আর ওই গুণটা কার বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স এর পরিচয় কি বলেন? এক্স এর পরিচয় হচ্ছে, বলো না কেন, এক্স এর পরিচয় কি বলবো না? রাগ করছো? এক্স হচ্ছে কত গুণ লোড। এক্স এর পরিচয় কি মানে এক্স এর পরিচয় হচ্ছে গুণ লোড আর কি, সহজ হিসাব। এখন গুণ লোড মানে কি? কত গুণ লোড আর কি। কার কত গুণ? যদি বলা হয় কার কত গুণ, কার কত গুণ? রেটেড লোডের কত গুণ। আমরা এরকম বলতে পারি রেটেড ইনটু এক্স, এই যে এরকম। তাহলে কি বুঝবো? রেটেড লোডের কত গুণ এক্স গুণ, এই সে এক্স এর পরিচয়। বুঝতে পারছেন? এখন দেখেন এক্স এর মান কত পার্সেন্ট থাকতে পারে? 50% থাকতে পারে। এক্স এর মান 30% থাকতে পারে। এক্স এর মান 75% থাকতে পারে। বলেন, এখন বলেন এক্স এর কোন মানের জন্য দক্ষতা সর্বোচ্চ হবে? এখানে কোন মানের জন্য দক্ষতা সর্বোচ্চ হবে? কোন মানের জন্য দক্ষতা সর্বোচ্চ হবে? ধরেন 100% দিলাম না, 98% দিলাম ধরেন। বলেন কার জন্য দক্ষতা সর্বোচ্চ হবে? এদের কার জন্য যে দক্ষতা সর্বোচ্চ হবে এটা আপনি জানেন না। বুঝতে পারছেন কি বলেন? মানে রেটেড লোডের, আমি যদি রেটেড লোডকে 50% করে দিই, আমি যদি রেটেড লোডকে 25% করে দিই, আমি যদি রেটেড লোডকে অথবা 30% করলাম, একজন করলে 98%। এখন কার জন্য দক্ষতা কত পার্সেন্ট করাতে দক্ষতা কি হবে? সর্বোচ্চ হবে। এটা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? পারবে না। তার মানে এগুলো কিন্তু এত পার্সেন্ট লোড করলাম, এত গুণ করলাম, তার মানে কি এইটা যে এগুলো যে কোনো একটা তোমাকে এটা ম্যাক্স দিবে, এটা কি তুমি শিওর না? তাই কি না? তুমি ডাউটে আছো, তাই কি না? যেখানে তুমি সর্বোচ্চ দক্ষতা পাবা কি পাবা না। কিন্তু আমি যদি এক্স এর মান √, কোর লস বাই ফুল লোড কপার লসের সমান মান কিছু একটা পার্সেন্ট আমরা রাখি, তখন তুমি ডাউট ছাড়াই কি বলতে পারো ভাই, এই অবস্থা দক্ষতা সর্বোচ্চ। বুঝতে পারছেন নাকি? বোঝেন নাই?
দেখেন তাহলে তাহলে আমরা বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, আমি শুধুমাত্র মানে এত গুণ করে দিলাম, দক্ষতা সর্বোচ্চ হলো এত গুণ, তার মানে এক্স মানেই যে সে এত গুণ করে দিলেই দক্ষতা সর্বোচ্চ হবে এরকম কিন্তু না। আমি 50% করলেও দক্ষতা হইতেও পারে, সর্বোচ্চ নাও হইতে পারে। এইটার এত পার্সেন্ট করলে দক্ষতা সর্বোচ্চ হইতেও পারে, নাও পারে। বুঝতে পারছেন? তাহলে যদি প্রশ্নে বলে যে তুমি সর্বোচ্চ দক্ষতা পাইতে গেলে এক্স এর মান তুমি কত সেট করতে হবে, তাহলে তুমি এই যে এই 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 করলাস পাবা, তারা ভাগ দিবা কি দিয়ে? কপাল দিয়ে ভাগ দিবা, তারা রুট করবা, যতটুকু আসবে অতটুকু পার্সেন্ট যদি আমরা লোড করে দিতে পারি, তখন আমি শিওর থাকতে পারবো যে ভাই এই অবস্থায় তোমার দক্ষতা কত হবে, বলো সর্বোচ্চ হবে। এখন এইটার মান যে এইটা হবে নাকি এইটা হবে নাকি এইটা হবে, এটা তোমার কি বললো? বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার? এবার আমরা একটা বিভৎস সময় কিছু ম্যাথে আর কি জাম করতে যাচ্ছি আর কি, ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেন 1 আমরা কি প্রশ্ন লিখবো? কোনো লেখার দরকার নেই, কারণ টাইম আমাদের হাতে কম। হ্যাঁ, প্রশ্ন আমি এখানেই দেখাই দেবো আগের দিনের মতো। হ্যাঁ ঠিক, অত বাস করার দরকার নেই, না ওইদিকে এবার আসো। সুন্দর, এবার দেখেন বুঝতে পারছেন না একদম? না তাহলে এফিসিয়েন্সি অফ দেখতে পাচ্ছেন নাকি? দ্য এফিসিয়েন্সি অফ কেভিএ কত বলছেন? 200 কেভিএ। এবং আমি আগেই বলছি যে আপনার প্রশ্নে কি চাইছে কি না চাইছে সেটা আপনার কি করবে না বলেন, এত কিছু আগে পড়ার দরকার নেই, আপনাকে রেটিং করে লিখবেন। শিশির বোঝেন নেই? 220/440 ভোল্ট এবং কত হার্টজ? 50 হার্টজ, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আপনি লিখতে হবে আপনার। এবার আসেন, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইজ, মানে ওই ট্রান্সফরমারটা 98.5% দক্ষতা দিচ্ছে অ্যাট হাফ লোড এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডিং। বুঝতে পারছেন না? বুঝলেন? তার মানে একটা কাবজাব তোমার ডেটা দেওয়া আছে 98.5% তোমার দক্ষতা, কিন্তু এই দক্ষতাটা কি সর্বোচ্চ দক্ষতা? এটা তোমার কি বলবো? মনে মনে ধরে নেওয়া যাবে না। বুঝতে পারছেন? মনে কিছু মনে ধরে নিলাম, এই যে মনে ধরলাম এটা ট্রান্সফরমার না, ওই মানে কাজ করা যাবে না। তাহলে 98.5% দক্ষতা পাচ্ছি, তাই কি না? সেটা কোন লোডে বলো? হাফ লোডে। কার লোডে? তাহলে এক্স এর মান কত বলেন? হাফ লোডে, ঠিক আছে? এবং ওই সময় পাওয়ার ফ্যাক্টর কত বলো? তাহলে এই হচ্ছে একটা ডেটা, ঠিক আছে? এইবার আবার একটা ডেটা দেওয়া আছে দেখেন, এবং বলছি এবং 98.8%, তো এটা আরেকটা দক্ষতা। কিন্তু বলেন এইবার সর্বোচ্চ দক্ষতাকে বলেন? এটা সর্বোচ্চ? তোমার কাছে মনে হতে পারে এই দুইটার মধ্যে মানে এই সর্বোচ্চ, তার মানে এই সর্বোচ্চ। আরে ভাই তোমার বলে নাই তো মানে এটা সর্বোচ্চ দক্ষতা না, শিওর থাকো। তাহলে দেখেন এবার, তাহলে এই দক্ষতা পাচ্ছি কখন? ফুল লোডে। তাহলে ফুল লোডে এক্স এর মান কত বলেন? 1। বুঝেন নাই নাকি? পাওয়ার ফ্যাক্টর কত বলেন? ইউনিটি বলছেন। কত বলছে বলেন? ইউনিটি। বাস, যেটাগুলো লেখা হয়ে গেল। এবার আসেন দেখেন প্রশ্নে কি বের করতে বলছে বলেন? এফিসিয়েন্সি বের করতে হবে। এফিসিয়েন্সি বের করতে হবে কোন অবস্থায়? যখন পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে কত বলেন? 0.8 এবং ও ল্যাগিং লাগবে না আমার, ল্যাগিং এবং কত পার্সেন্ট লোড বলো? 75% লোড। তাহলে 75 যদি হয়, এটা এক্স এর মান না? তাহলে কত বলেন? 0.75। তাহলে এই অবস্থা তোমার কি দক্ষতা বের করতে হবে। বুঝতে পারছেন নাকি? বোঝেন না? তাহলে এই যেটা তোমাকে দুইটা দক্ষতা দেওয়া আছে, এবং তোমার যদি এক্স এর মান 75% লোড লাগাও, তাহলে তোমার দক্ষতা কত হবে? আমি আবার একটু বলার ট্রাই করি। যদি হাফ গুণ লোডে, অর্ধেক লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে তোমার দক্ষতা দেয় কত? 98.5%। তাহলে ফুল লোডে পাওয়ার ফ্যাক্টর ইউনিটিতে দক্ষতা দেয় কত? 98.8%। তাহলে এবার বলতেছে যদি আমি পাওয়ার ফ্যাক্টর কত 0.8 রাখি এবং দক্ষতা যদি কত পার্সেন্ট লোড করে দিই? 75% লোড করে দিলে, তাহলে ওই ট্রান্সফর্মার কত দক্ষতায় চলবে? দরকার যাবে না? অবশ্যই নাকি? তাহলে দেখেন, আমি যদি এটা কি গুণ লোডের দক্ষতা না? এক্স লোডের দক্ষতা না, তাই কি না? গুণ লোডে কি বলেন? দক্ষতা, তাই কি না? তাহলে গুণ লোডে দক্ষতার আমরা ফর্মুলা শিখছি কিনা বলেন? এই যে গুণ লোডে দক্ষতা শিখছি কিনা বলেন? এই গুণ লোডে দক্ষতা আমরা বের করে শিখছি, জানি কিনা? সেটা কি বলেন? এই যে যত গুণ এস রেটেড ইন্টু কস থিটা। বুঝতে পারছেন? এক্স ইন্টু, বিশ্বাস করেন আপনার কাছে ম্যাথ সোজা মনে হবে, চরম লেভেলের। যারা আপনারা মনে করেন যে কি জানি বলে, মানে ওই গতানুগতিক নিয়মে করে আসছেন, তারাই বুঝতেছেন। পি আই প্লাস এখানে কত বলবো? এক্স স্কোয়ার
কপার কোন লোড কোন অবস্থায়, এখন দেখেন তাহলে আমি যদি এই দক্ষতা বের করতে চাই, দেখেন এটা প্রশ্ন দেওয়া আছে না কত 200 কেভিএ, কস্তেটা দেওয়া আছে কত 0.8, দেখেন এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই দুটো লস দেওয়া নাই, তাই কি না? তাহলে এই দুটো বের করাতে হবে না, কি করতে হবে বলেন, এই দুটো কি করতে হবে না, আয়রন লস বের করতে হবে আলাদাভাবে, আর কি লস বের করতে হবে কপারটা, তাহলে এই দুটো লস বের করতে বসাই দিলেই, আর এক্স এর কত 0.75 বসাই দিলে আমি দক্ষতা পেয়ে যাবো, বুঝতে পারছেন? এখন এই আয়রন লস আর কপার লস বের করার জন্য আপনার এই দুটো ডেটা দেওয়া আছে, বুঝতে পারছেন? তাহলে আপনি এর জন্য আগে ফর্মুলা, আপনি এর জন্য আপনি লেখেন, এর জন্য লেখেন, তাহলে আমরা আয়রন লস আর কপার লস বের করবো না? তাহলে আয়রন লস কপার লস বের করার জন্য তো আমরা ফর্মুলা শিখছিলাম কিনা? প্রথমে এর জন্য লিখি, সেটা কত বলেন, পিআই প্লাস এক্স স্কোয়ার মানে কত, এই অবস্থার এক্স স্কোয়ার মানে কত বলেন তো, এই অবস্থার লোড কত হাফ, তাহলে কত বলেন 0.5 এর স্কোয়ার, আর এখানে কি বলেন কি কপার লস কোন লোড অবস্থার, ফুল লোড অবস্থার। দেখেন তো এই যে সেই ফর্মুলা না বাবা রে, তুমি কতবার করে বলছি যে আয়রন লস কপার লস বের করার জন্য এই সেই ফর্মুলা মনে পড়ে? এবার আসেন ইকুয়াল এক্স, এই অবস্থার এক্স কত বলো 0.5 ইন্টু কি আছে বলেন এস রেটেড তো প্রশ্ন দেওয়া আছে কত বলেন 200 ইন্টু কত বলেন কস্তাটা কত বলেন এর জন্য কত বলেন 0.8 ইন্টু, এবার আসেন 1/, ওই অবস্থা দক্ষতা, এই অবস্থা দক্ষতা কত বলো 98.5, তাহলে কত হবে 0.985 মাইনাস কত বলেন 1, তাহলে এটা কয় নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন, তাই কি না? এবার আসেন দেখেন, এবার এর জন্য আপনি এরকম একটা জিনিস লিখবেন, তাহলে আয়রন লস প্লাস এখানে কি এক্স এর স্কোয়ার না, এখানে কি বলেন এক্স এর স্কোয়ার, তাহলে এক্স কত বলেন 1 কি দেওয়া লাগবে না, আর এখানে কি কপার লস কোন অবস্থার, ফুল লোড অবস্থার, ইকুয়াল কত বলেন, এখানে এক্স না এক্স ইন্টু এস রেটেড, তাহলে এক্স তো 1, এস রেটেড কত বলেন 200 কেভিএ, পাওয়ার ফ্যাক্টর কত বলেন 1 ইন্টু কত বলেন 1/, দক্ষতা অবস্থা কত 0.988 মাইনাস কত হবে, এটা কয় নাম্বার ভাইয়া, 1 নাম্বার আর 2 নাম্বার সলভ করলে আপনি কি পেয়ে যাবেন, পিআই এর মান পেয়ে যাবেন, এবং আপনি কার মান পেয়ে যাবেন বলেন, জীবন সহজ হয়ে গেছে কিনা? বিশ্বাস করেন, এটা সত্য কথা, বিশ্বাস করেন, আপনি যদি এই ম্যাথ সলভ করতে যান আপনার খবর আছে ভাইয়া, আপনি ফুল লোড, হাফ লোড, এ লোড, সে লোড, এই পারফেক্ট, আরে ভাই পুরো হ্যাঁ কোনো সমস্যা নেই, এইগুলো দেখো চিন্তা করো, কথা বোঝেন, আপনি যদি এইগুলোতে কেভিএতে রাখেন, তাহলে এগুলো কিসে আসবে, এই কেভিএ কেন, আয়রন লস কেভিএতে হয় কিলোওয়াটে, আয়রন লস তো কিলোওয়াটে আসবে, এগুলো বোঝেন না কথাটা, আপনি যদি এগুলো কেভিএ রাখেন এই লসগুলো তো কিলোওয়াটে আসবে তখন, তাহলে আয়রন লস আমার মান আসছে কত বলো 0.867, তাহলে আয়রন লসের মান আসছে হচ্ছে আপনাদের কত আসছে বলেন 0.867, আর পরেরটা দেখো তো কত আসছে, পরেরটা হচ্ছে 1.40, কি রে ঠিক করে করো এটা কত নেন, তাহলে কি বললাম না এরকম কে নেন, দেখেন তাহলে এটা করি, হ্যাঁ তাহলে এটা করার জন্য দুইটা ইকুয়েশন না, তাহলে আলফা চাপবেন এ চাপছেন, তাহলে আপনারা এখানে কয়টা সাইমultaneous ইকুয়েশন, দুইটা ইকুয়েশন তাই না, তাহলে 1 চাপছেন 1, কয়টা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন দিয়েছেন, তাহলে প্রথমে পিআই এর সহগ কত 1 দিলেন, এর সহগ কত বলেন 0.5 এর স্কোয়ার দিয়েছেন, এটু পুরোটা বসান 0.5 গুণ কত বলেন 200 গুণ কত বলেন 0.8 গুণ কত বলেন, হ্যাঁ 1/0.985 মাইনাস 1 তাই না, এটা কাজ করতে পারি 1/0.985, তাই কি না, মাইনাস কত বলেন 1, প্যাকেট না দিলে হতে তারপর বসেছেন শেষ, এবারে এখানে আসেন এর সব 1 0.1 সেকেন্ড 1, ঠিক আছে 1 বসেছেন, এবার কত বলেন এর সব কত বলেন 1, এখানে আছে কত বলেন 200 গুণ, ঠিক না, তারপর কত বলেন 200 গুণ কত বলেন, তাহলে হচ্ছে হ্যাঁ 1/0.988 মাইনাস হবে কত বলেন 1, ঠিক আছে 0.814 পাইছেন তো নাকি,
তাহলে আয়রন লসের মান পেলাম 0.814। এখন এটা কিসের ওয়াট না কিলোওয়াট? আপনি এ পাশে রাখছেন কেভিএ কিলোওয়াট। এটা আসবে কত বলেন? আরেকবার ইকুয়ালস আপেন 1.614। বিশ্বাস করেন আপনার অঙ্ক মানে এখন এফিসিয়েন্সির অঙ্ক নিয়ে আপনার মানে এত চিন্তা ভাবনা করা লাগবে না যে কোনটা ফুল লোড কোনটা হাফ লোড কোনটা এ লোড ছিল। আরে ভাই কিচ্ছু লাগবে না তোমার, বুঝতে পারছেন না? সব থেকে টাফ এই যে দূরে লস বের করা, এই যে আমরা তো এগুলো গুলি বরাবর বের করতে পারবো কি না? দাম দিচ্ছ না, বুঝছো? যদি ওই আগে ঘাট তারা নিয়মে করে আসা লাগতো তাহলে বুঝতে হবে কেমন লাগে। দাম দিচ্ছ না, না ওইদিকে এসে বুঝছে না, বুঝছে না। তাহলে এবার এটা আমি বসাবো, এবার এখানে বসাবো এটা এক্সের মানটা। তোমারটা চিন্তা করবে, তুমি ব্র্যাকেট দিচ্ছ এই জায়গায়, ব্র্যাকেটটা তোমারটা গেছে, তোমার ক্যালকুলেটর নষ্ট না। দেখো দিক, এবার আসো। তাহলে এবার আমি এই অবস্থায় কি, এবার এক্স, এবার কি এই এটা এক্স বের করবো না, এই যে 0.75 অবস্থা। এবার আসো দেখো, বসাও এক্স মান কত বলো। এবার এর ক্ষেত্রে এই ডাটাগুলো বের করবো না, এই যে এটা বের করতে পারছো। তাহলে এক্স মান বর্তমানে কত? 0.75 গুণ এটা তো এটা কোনটা 200 কেভি, ঠিক আছে, গুণ কত হবে? কস্তেটা কত বলো? 0.8, ঠিক আছে, বাই। তাহলে কত বলেন? এক্স কত? 0.75 গুণ কত বলেন? 200 গুণ কত বলেন? 0.8 প্লাস কত? আয়রন লস কত পেয়েছি? 0.814 প্লাস। দেখেন তো এই যে কপার লোড কোন অবস্থায়? ফুল লোড অবস্থায় বের করছে কত বলেন? হ্যাঁ, আগে এক্স স্কোয়ার, আগে এক্স কত বলেন? 0.75 এর স্কোয়ার ইন্টু কত বলেন? কপার লস ফুল লোড অবস্থা কত বলুন? 1.614, ঠিক আছে। এত তার 100 দ্বারা গুণ করে দিলে আপনি কিসে চলে যাবে? পার্সেন্ট। সুতরাং মানে পেয়ে গেলেন কত বলেন? 8.58%। নেন, জীবন সহজ। বুঝতে পারছেন নাকি বুঝেন না? বুঝতে পারছেন নাকি না? তাহলে এবার আমাদের কি আছে বলেন? কোশ্চেন 2। এই অঙ্ক আপনি যদি করতেন, বিশ্বাস করেন আপনি এই নামে মিলাতে পারতেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, কোশ্চেন 2 দেখেন, বলছে কি ট্রান্সফরমার আজ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এবার কিন্তু বলা আছে এটা কি ম্যাক্সিমাম বলেন? বলা আছে না ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত? 90%। তাহলে ইটা ম্যাক্স দেওয়া আছে কত বলেন? 90%। এবং এইটা দেওয়া আছে কোন লোডে বলেন? তাহলে এক্সিমার কত বলেন? 1। কথা বোঝেন? এবং পাওয়ার ফ্যাক্টর কত বলেন? ইউনিটি। এবং পাওয়ার ফ্যাক্টর কত বলেন? ইউনিটি, ঠিক আছে। The efficiency of the transformer at half load, তাহলে x7 কত বলেন? হাফ। পাওয়ার ফ্যাক্টর কত বলেন? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এই অবস্থায় আপনার কি বের করতে হবে? দক্ষতা বের করতে হবে। বুঝতে পারছেন নাকি? বোঝেন না? ক্লিয়ার? এবার সরাই ফেলি, এটা লাগবে না এখন। আর আপাতত কিছুই দেওয়া নেই আসলে, বুঝতে পারছেন? আপনি জীবনও করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্যাসগোস মাখায় যাবে যদি আপনার যে বেসিক নিয়মে করতে যান। দেখেন এবার আসেন, এটা দেওয়া আছে, তাই না? তাহলে এই দক্ষতা কী করতে হবে? বের করতে হবে। তাহলে দেখেন তো, ভালো করে খেয়াল করেন, এই দক্ষতা বের করতে হবে না? তাহলে এই দক্ষতা যদি বের করতে হয় তাহলে কিভাবে করতে পারি বলেন? আগে এইটা তো বের করার সূত্র আমরা জানি, তাই কিনা? ইটা এক্স, তাই কিনা? ইটা এক্স বের করতে গেলে কত বলেন? এক্স ইন্টু কত বলেন? এস রেটেড ইন্টু বলেন কস থিটা ডিভাইডেড বাই কত বলেন? এক্স ইন্টু এস রেটেড আর কত হবে? কস থিটা। কি নাসিম, এই প্রসেস ভালো লাগছে না নাকি? আগের বার কি কঠিন নিয়মে করেছিলাম? আর এলএস প্লাস কত বলেন? এক্স স্কোয়ার নাকি? উল্টো পাল্টা করেছিলাম। হ্যাঁ, উল্টো নেন। আচ্ছা ঠিক আছে, নেন, অঙ্ক থাকবেন। দেখেন এবার আসেন, তাহলে এইখানে দেখেন আমি জানি না অনেক কিছুর মধ্যে, না? তাহলে এইগুলো থেকে বের করেন, তাই কি না? তাহলে দেখেন এই যে দক্ষতাটা দেওয়া আছে এটা কোন অবস্থার? তাহলে ইটা ম্যাক্সের ফর্মুলা আমরা কি জানি বলেন? ইটা ম্যাক্স হলে তাহলে এখানে এস রেটেড না, তাহলে কি হবে বলেন? এস ম্যাক্স ইন্টু কত বলেন? ওলা মানে জীবনটা সহজ করে দিলাম। এখানে কত হবে বলেন? এস ম্যাক্স ইন্টু কস থিটা প্লাস কত বলেন? ও 2pi, কারণ তোমার বুঝতে পারেন না নাকি? বুঝছেন না? এবার আসেন দেখেন, তাহলে এবার তাহলে এটার মান কত বলেন? 0.9 ইন্টু ইকুয়াল টু, তাই না? বুঝতে পারছেন নাকি? বুঝেন? আচ্ছা ঠিক আছে তো নাকি? আচ্ছা
দেখেন তো যদি এরকম হয় আর কি, হ্যাঁ ওকে কীভাবে করা যাইতে পারে তাই না? আচ্ছা দেখেন এইটা এইভাবে এই প্রসেসে গেলে হবে না, বুঝছেন? এই প্রসেসে গেলে হবে না কেন? কারণ আমার এখান থেকে দেখেন তো, এদিকে দেখেন বল করে, আমার এখান থেকে আলাদাভাবে কী বের করা লাগবে বলেন? পিআই বের করা লাগবে এবং আলাদাভাবে কী বের করতে হবে? কপার লস বের করতে হবে। এই যে এগুলো বের করব, এই দুইটা জিনিস কার কাছ থেকে বের করবো বলো তো? আমরা কি এই ডেটা যেগুলো সেগুলোর কাছ থেকে বের করবো না? তাহলে এগুলো আমরা আপাতত সাইডে রাখি। দেখেন লাগবে যেগুলো সেগুলো বের করি, এটা বের করা লাগবে না, এটা বের করা লাগবে। তাহলে এটা বের করবো কার কাছ থেকে? এর কাছ থেকে বের করবো না কি? তাহলে এই কপার লস আর হচ্ছে কি বলো আয়রন লস আর কোর লস, এগুলো বের করে আমরা শিখছি না ইটা ম্যাক্সের ক্ষেত্রে? তাহলে ইটা ম্যাক্সের ক্ষেত্রে আমরা কি পাবো বলো? 2PI বেরোবে না? ইটা ম্যাক্সের ক্ষেত্রে তো সরাসরি এটা বেরোবে না, ইটা ম্যাক্সের ক্ষেত্রে কি বেরোবে বলো? 2PI। কীভাবে বলো? এস ম্যাক্স ইন্টু কি বলো, ইন্টু কি বলেন, কস্তেটা নাকি কস্তেটা ইন্টু 1 ইটা ম্যাক্স মাইনাস কত বলেন 1, তাই কি না? এবার আসেন দেখেন তো, তাহলে 2PI জায়গায় থাকলো, আর এখানে দেখেন এবার কি এস ম্যাক্স না এখানে, তাই কি না? তাই তো নাকি এস ম্যাক্স, তাই না? আচ্ছা একটু দাঁড়ান দেখি, দেখেন এটা করতে গেলে এটা তো পারবো তাই কি না? কিন্তু দেখেন দুঃখের বিষয় আমি কি এস ম্যাক্স জানি কি এস ম্যাক্স? তাহলে এই এস ম্যাক্স ইকুয়াল টু দেখেন আমি কিন্তু এক্স ইন্টু এস রেটেড বলতে পারি কিনা, ইন্টু কস্তেটা ডিভাইডেড বাই 1 ইটা ম্যাক্স মাইনাস 1। আপনি বলতে পারেন ভাই আপনি এস ম্যাক্স সমান এটা লিখলেন কীভাবে, তাই কি না? দেখেন তো এই যে দক্ষতাটা আমি পাচ্ছি, এটা কি দক্ষতা বলেন? সর্বোচ্চ দক্ষতা। আচ্ছা কত গুণ লোডে সর্বোচ্চ দক্ষতা? 1 গুণ লোডে সর্বোচ্চ দক্ষতা। 1 গুণ লোডে কি? তার মানে লোড 1 গুণ অবস্থায় কিন্তু আমরা কি দক্ষতা পাইছি? সর্বোচ্চ দক্ষতা। তার মানে 1 গুণ লোড অবস্থায় যে কেভিএ, সেটাকে আমরা কি লিখতে পারি? 1 গুণ ইন্টু এস রেটেড, কারণ এটা তো এক্স গুণ লোডে তোমার সর্বোচ্চ দক্ষতা, এক্স গুণ লোডে কি সর্বোচ্চ দক্ষতা না? তাহলে এই যে লোডের যে কেভিএ সেটা কি এক্স গুণ হবে না রেটেডের এক্স গুণ? তাহলে তাই লিখতে পারি কেন রেটেডের ইন্টু এক্স গুণ। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? ক্লিয়ার তো? ক্লিয়ার হয়েছে নাকি? সমস্যা আছে কোনো? কমপ্লেক্স লাগতেছে নাকি? ইটা ম্যাক্স দেওয়া আছে কোন লোডে? 1 গুণ লোডে। কত গুণ লোডে? 1 গুণ লোডে। তার মানে যে লোডের কেভিএ হবে সেটা হবে রেটেডের 1 গুণ। তাহলে রেটেডের 1 গুণ এই যে প্রবলেম আছে কোনো প্রকার না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2PI, ঠিক আছে, ইকুয়াল টু এখান থেকে এক্সের মান তো কত বলেন 1, আর এস রেটেডের মান তো আমরা জানি না, থাকলো কস থিটার মান জানি কত বলো এই অবস্থায় কত 1, ওটা লাগবে না। 1 ইটা ম্যাক্সিমাম কত বলো 0.9 মাইনাস কত বলেন 1। তাহলে এখান থেকে দেখো আমি পিআই এর মানটা পেয়ে যাবো, আয়রন লসটা পেয়ে যাবো, তাই কি না? আয়রন লসটা এখান থেকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এরকম পেয়ে যাবো 0.0 আর কত বলেন 5 ইন্টু এস রেটেড। এটা আমরা কী পেয়ে গেলাম বলেন? এটা যে পেয়ে গেলাম সেটা কী লস পেয়ে গেলাম বলেন? আয়রন লস পেয়ে গেলাম। এবং আমরা জানি কি আয়রন লসটা কী বলেন? কপার লস। আয়রন লসটা কী বলেন? কপার লস। আয়রন লসটা কী বলেন? কপার লস। তাহলে আমার দেখেন তো আমরা যে সর্বোচ্চ দক্ষতায় যে কী পেলাম বলো, মানে দক্ষতা যে পেলাম আমরা সর্বোচ্চ দক্ষতা, সেটা কোন লোডে বলো? 1 গুণ লোডে। 1 গুণ লোড মানে কি ফুল লোড। তো মানে আয়রন লস ফুল লোড হোক হাফ লোড হোক আর যা লোড হোক, আয়রন লস তো কখনো কি হয় না, পরিবর্তন হয় না। আমরা জানি কপার লস কে পরিবর্তন হয়। তাহলে কপার লস এইখানে যে লোড দেওয়া আছে সেই লোডের রেসপেক্ট হবে কপার লস, তাই কি না? তাহলে এখানে কি লোড দেওয়া আছে? ফুল লোড। তাহলে আমরা যে কপার লসটা পাবো সেটাও কি বলো এখানে? এখানে যদি অন্য কোনো লোড থাকো তাহলে কপার লসটা কি সেই লোডে পাইতাম। কথা কি বুঝছো নাকি? বুঝো? ক্লিয়ার কথাটা? এখানে হাফ লোড থাক ফুল লোড থাক, আয়রন লসের পরিবর্তন হবে না। কিন্তু কপার লস কী হবে? আমরা জানি কোর লস সমান কি জানি? কপার লস। কিন্তু কপার লস সেটা কোন লোডের কপার লস? সেটা এইখানে যে না ফুল লোড না,
ফুল লোড না, এখানে যে লোড থাকবে সেই লোডের ফুল কপার লস। আমার কথা কি বুঝছেন? বুঝেন না? ক্লিয়ার? ক্লিয়ার তো কিনা? এখানে হাফ লোড থাকতো, তাহলে এখানে কপার লস পেতাম কোন লোডে? বুঝতে পারছেন নাকি? বুঝেন না? এবার আসেন দেখেন, তাহলে আমরা এই দুইটাই পেয়ে গেলাম, এইটাও পেয়ে গেলাম, এইটাও পেয়ে গেলাম। এবার এখানে বসা দিই, এটা এক্সে বসাই দেবো, এটা এক্সে বসাই। দেখো তো এখানে কত এক্স না, এবার এই ডেটাগুলো তো বের করতে হবে। এক্সের মান কত বলো? 0.5, 1 এক্সের মান, এই ডেটা বের করতে হবে 0.5। আর উপরে আছে কত বলো? এস রেটেড ইন্টু আছে কত বলেন? কস থিটা পার ফ্যাক্টর কত বলেন? ডিভাইডেড বাই কত হচ্ছে বলেন? 0.5 ইন্টু এস রেটেড ইন্টু কত বলেন? 1 প্লাস, আচ্ছা আয়রন লসের মান কত বলেন? এই যে এটা 0.055 কত বলেন? এস রেটেড ইন্টু এক্স স্কোয়ার, এক্স কত বলেন? এই এক্স কত? 0.5 প্লাস কত বলেন? 0.5 এর স্কোয়ার গুণ কি বলো? কপার লস ফুল লোডে, তাই কেন? তো এটাই কি, এটা হবে না? তাহলে 0.055 ইন্টু কত বলেন? এস রেটেড। এখন দেখেন এস রেটেড, এস রেটেড, এস রেটেড, এস রেটেড সব কেটে গেল। বুঝতে পারছেন? এস রেটেড, এস রেটেড, এস রেটেড সব কি করে যায়? কেটে যায়। বুঝতে পারছেন? তাহলে সব কিছু ক্যালকুলেট করে গুণ 100 দিবেন, আপনি কি পেয়ে যাবেন? এই অবস্থার দক্ষতা আপনি পেয়ে যাবেন। সেটা পেয়েছি কত আমরা? তাহলে 87.9%। দেখেন বুঝেন কিনা? ঠিক আছে তো নাকি? পারা যাবে তো? আচ্ছা আমি আবার একটু ক্লিয়ার করি। আমরা ম্যাক্সিমাম দক্ষতা থেকে আমরা কি পাই? আয়রন লস পাই। আমরা জানি কোর লস সমান কি লস? সর্বোচ্চ কপার লস। কিন্তু এখানে কোন কপার লস পাবে? না না, যেই লোড থাকবে এই লোডে সেই লোড, ঠিক আছে। কিন্তু যদি গুণ লোডের ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নাই। এক্স গুণ লোডে কিন্তু কোনো ঝামেলা, কারণ এক্স গুণ লোডের ক্ষেত্রে সরাসরি এখান থেকে কী বেরোয় আসবে? ফুল লোডের কপার লসই কিন্তু বেরোয় আসবে। এখানে ফুল লোড কপার লসই হবে, এগুলো ফুল লোড কপার লসই হবে। কিন্তু যদি ম্যাক্সিমাম থেকে আমরা ম্যাক্সিমাম থেকে লস বের করতে বলে, তাহলে আয়রন লস ইকুয়াল টু কপার লস। আয়রন লস তো যে কোনো লোডে একই, কিন্তু কপার লস জানি না কোন লোডে। কপার লস ডিপেন্ড করবে এই লোডের উপর। এই লোডে কপার লস কত? এখানে ফুল লোড দেওয়া আছে, এখানে ফুল লোড, তাহলে অন্য কোনো লোড থাকতো, তাহলে ওই অন্য লোডের ধর হাফ লোডের কপার লস আছে, তাহলে হাফ লোডের কপার লস নিয়ে কোন জায়গায় নিয়ে যেতাম? ফুল লোড কপার লস নিয়ে যেতাম। বুঝতে পারছেন? ফুল লোড কপার লস নিয়ে গিয়ে তারপর কিন্তু এখানে ফুল লোড কপার লস বসানো লাগতো, কারণ এগুলো সব কি লোড? ফুল লোডের কপার লস বসাতে লাগতো। কিন্তু এরা আমরা দেখবো, সমস্যা নাই, সামনে অঙ্ক পেলে আমরা দেখবো। কিন্তু আপাতত এটুকু বোঝেন কি, এটা কনসেপ্ট ক্লিয়ার থাকেন যে আয়রন লস ইকুয়াল টু কপার লস, কিন্তু কপার লস কোন লোডে? যে লোড বলা থাকবে সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে। কিন্তু এক্স গুণ লোডের ক্ষেত্রে কিন্তু সরাসরি এখান থেকে কী বেরো আসবে? ফুল লোডের কপার লস। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? আচ্ছা কোশ্চেনটা শেষ হলো, এবার আমরা একটা নতুন কোশ্চেনে যেতে যাচ্ছি। দেখেন চমৎকার একটা কোশ্চেন, চমৎকার না, এগুলো অ্যাজ ইউজুয়াল কোশ্চেন, এগুলো এখন আর চমৎকার লেভেলে নাই। বুঝতে পারছেন? নেন দেখেন কি বলতে 27 নম্বর, এটা তো রেজোনেন্সে, তাই না? কোশ্চেন 3 আমাদের জন্য এটা। নেন কি বলছে? যা বলছে তাই আগে, তাই কি না? 20 কেভিএ বলছে কিনা বলেন? কত বলছে? 440 বাই কত বলেন? 220, তাই কি না? আচ্ছা এবার দেখেন তো, আর হার্ড চার্জ লাগবে না। আচ্ছা কোর লস কত বলেন? এগুলো দুধ ভাত মার্কা। এবং হাফ লোডে কপার লস দেখেন, এই যে এবার কিন্তু কি দেওয়া আছে বলেন? কপার লস এখানে কিন্তু কি বলেন? হাফ লোড দেওয়া আছে, সেটা কত বলেন? 100 ওয়াট, তাই কিনা? এদের দেওয়া আছে না, হাফ লোডে দেওয়া আছে কিন্তু। এবং 1 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে দক্ষতা বের করতে হবে, কিন্তু কোন অবস্থার? এক্স এর মান কত বলো? ফুল লোডে বের করতে হবে, যখন পাওয়ার ফ্যাক্টর কত বলো? 0.8। 2 নাম্বার, এবং বলছে সর্বোচ্চ দক্ষতার জন্য শতকরা লোড, সর্বোচ্চ দক্ষতার জন্য কি লোড বলেন? শতকরা লোড। শতকরা লোড মানে এক্স এর পার্সেন্টেজ আকারে প্রকাশ করা, এই আর কি। এই যে সর্বোচ্চ দক্ষতার জন্য কত গুণ লোড দরকার, মনে পড়ে এগুলো? হ্যাঁ সেটা পরে, এগুলো তো কেটে গেছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে প্রথম কাজ, আমার যে দক্ষতা বের করা লাগবে, তাই না? এর ফর্মুলা একটু লিখে ফেলে, দেখি না? দক্ষতা বের করতে হবে না 1 নম্বরে? তাহলে দক্ষতা কি গুণ লোডে না এক্স গুণ লোডে? তাহলে কি করতে হবে বলেন? এক্স ইন্টু কি বলেন? ইন্টু কি বলেন? কস থিটা প্লাস এক্স ইন্টু এস রেটেড ইন্টু কস থিটা প্লাস কত বলেন?
পিআই প্লাস এক্স স্কোয়ার পিসিইউ কপার লস কিন্তু কোন অবস্থার? এবার আসেন দেখেন এক্স এর মান কত বলেন? 1। এক্স এর মান তাহলে দেওয়া লাগবে। এস রেট কত কেভিএ? 20 কেভিএ। কস থিটা কত বলেন? পাওয়ার ফ্যাক্টর কত বলেন? 0.8। সুশান্ত কঠিন অঙ্ক নাকি? 20 গুণ কত বলেন? 0.8 প্লাস আয়রন লস কত বলেন? 324 প্লাস এক্স এর মান অনেক দেওয়া লাগবে না কিন্তু ভাইয়া এদিকে তাকান ভালো করে। এখানে যে কপার লসটা বের করতে হবে সেটা কোন লোডের বলেন? ফুল লোডের কপার লস। কিন্তু আপনার কাছে দেওয়া আছে কোন লোডের কপার লস? হাফ লোড। তাহলে হাফ লোড, এই যে বললাম না যে হাফ লোডের কপার লস দেওয়া থাকলে তারা কোথায় নিতে হবে? ফুল লোডে নিতে হবে। তাহলে এখন প্রসেসটা কি দেখেন, প্রসেসটা আমরা জানি। এবার দেখেন ভালো করে খেয়াল করেন, আমরা যখন এখানে দেখেন ভালো করে খেয়াল করেন, এগুলো প্রমাণ আমরা করে আসছি, তারপর আমি রেফারেন্স হিসেবে আরেকবার দেখে একটু। হ্যাঁ, এটা দেখলে দেখেন এইটা কি, আমি যখন দক্ষতা রেটেড তখন এইখানে যে কপার লস সেটাও কি রেটেড কপার লস। কি কপার লস বলেন? রেটেড কপার লস। ভালো করে বুঝেন কি কপার লস বলেন? রেটেড কপার লস। কিন্তু যখন সেটাকে এক্স গুণ লোডে নিয়ে যাব তখন কপার লসটা কি আর ফুল লোড কপার লস থাকে? তখন কি করতে হয়? এক্স স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। কথা কি বুঝছেন নাকি বুঝেন না? তাহলে আমরা বলতে পারি এক্স গুণ লোডে কপার লস হবে রেটেড কপার লসের এক্স স্কোয়ার। বলতে পারি কি না? কেন আমরা এরকম বলতে পারি? কারণ আমরা যদি এক্স গুণ লোড করে দিই তাহলে কারেন্টও কয় গুণ হবে? রেটেড কারেন্টের কয় গুণ হবে? এক্স গুণ হবে। সেই অনুযায়ী এখানে রেটেড কপার লসের সাথে কত গুণ হবে? এক্স স্কোয়ার গুণ হবে। তাহলে আমরা বলতে পারি এরকমভাবে এক্স গুণ লোডে কপার লস হবে এক্স স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। এরকম বলতে পারি কিনা বলেন? ফুল লোডে তো ফুল লোড কপার লস হবে, তাহলে যদি এক্স গুণ করে দেয় তাহলে কি হবে? এক্স গুণ লোডে কপার লস হবে এক্স স্কোয়ার ইন্টু কপার রেটেড ফুল লোড কপার লস। বুঝতে পারছেন নাকি বুঝেন না? হ্যাঁ, বুঝে নেন কথা বলো। তার মানে দেখো ভাই, আমি তো ফুল লোড কপার লস লাগবে, আমি তো কিছু তখন স্যার আমি যেটুকু জানি সেটুকু আগে লিখি, ঠিক না? তাহলে দেখেন আমরা এভাবে বলতে পারি যে ভাই এক্স গুণ লোডে যে লসটা কপার লসটা হবে সেটা হবে কত গুণ বলো? এক্স স্কোয়ার ইন্টু কপার লোড লস, কিন্তু কোন অবস্থায়? ফুল লোড অবস্থায়। এবার দেখেন তো, তাহলে এক্স গুণ লোডে কপার লস, তাহলে এখানে এক্স কত বলেন? হাফ গুণ লোডে কপার লস কত দেওয়া আছে বলো? 100 ওয়াট। তো এটার মান দেওয়া আছে কিনা বলো কত? 100 ওয়াট ইকুয়াল টু, ঠিক না? এক্স এর মান কত? তাহলে 1/2 এর স্কোয়ার ইন্টু কত বলেন? ফুল লোড কপার লস। দেখো ফুল লোড কপার লস পেয়ে গেছি, খুব কঠিন কাজ। ফুল লোড কপার লস কত হবে? 400। বোঝেন নাকি বলেন? আবার বলবো, বোঝেন নাই যে আবার বলবো বলেন? বুঝুন নাকি বলেন? আমি যেটা জানি সেটা লিখবেন। আমরা কি জানি? এক্স গুণ লোডে কপার লস হবে এক্স এর স্কোয়ার ইন্টু ফুল লোডের কপার লস, তাই না? তাহলে আমার তো লাগবে ফুল লোডের কপার লস লাগবে এখানে। কথা বুঝছেন? 400 করে দিলাম, পারবেন তো নাকি? এবার আসেন দেখেন, তাহলে এখান থেকে বলেন পিআই, তাই না? এখানে কত হবে? আর তো বসালাম এক্স কত বলেন? এক্স কত গুণ লোডে বের করতে বলা আছে? বের করতে হবে কোন লোডে? 1 গুণ লোডে। তাহলে 1 এর স্কোয়ার দেওয়া লাগবে না। এখানে কি বসাবেন বলেন? ফুল লোড কপার লস। তাহলে ফুল লোড কপার লস আপনি এটা হাফ গুণ লোডে কপার লস, সেটা কনভার্ট করে নিয়ে গেলেন কি ফুল লোড কপার লস কত নেই? 400। তাহলে এখানে বলবো কত বলে? 400 গুণ 100 কত বলে বলেন তো? দেখেন তো, দ্রুত করেন 95.67%। এই কনভার্সনটাকে বুঝছেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে বুঝছেন সুশান্ত? যে মনে করেন এই আমার যে কপার লসটা দেশের কি হাফ লোডে কপার লস দেওয়া আছে, কেন আসবে না? এত সমস্যা কি? ও দাঁড়াও কথা আছে, দাঁড়াও একটু ঝামেলা আছে, দাঁড়াও একটু বাবা। এগুলো সব কিলোতে রাখছো, এগুলো কিলোতে রাখছো, তাহলে এগুলো তোমার কিসে রাখতে হবে? কিলোতে রাখতে হবে না? তাহলে কিলো 324 গুণ 10 টু দি পাওয়ার -3। বুঝতে পারছেন? এগুলো কত? 10 টু দি পাওয়ার -3। সরি, সব কিলোতে নিয়ে গেলাম, তাহলে এখন আসবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে যে কোনো লোডে এক্স গুণ লোডের কপার লসটাকে আমরা কীভাবে কী করতে পারি? ফুল লোডে কপার লস নিতে পারি এভাবে, এবং তার রেফারেন্সটা আমি দিলাম, তাই কি না? ওই যে আমরা করে আসছিলাম। দ্রুত করেন। এটা পারবেন তো নাকি পারবেন না বলেন? এবার দেখেন, এবার আসেন 2 নম্বর প্রশ্ন। দেখেন তো কী বের করতে বলছে 2 নম্বর প্রশ্ন।
2 নম্বর কি ভাই, এদিকে তাকান, সর্বোচ্চ দক্ষতার জন্য শতকরা লোড, তাই কি না? আচ্ছা আমরা কত গুণ লোড বের করতে পারবো না, এটা পারবো কিনা? সর্বোচ্চ দক্ষতার জন্য কত গুণ এটা পাবো কিনা, পারবো কিনা? অর্থাৎ লোড কত গুণ করলে সর্বোচ্চ দক্ষতা আমরা পাবো। তাই এটা তো ভাই বের করা আমার কাছে খুব দুধবাত। এক্স ইকুয়ালটা আমরা কি জানি বলেন, রুট ওভার আয়রন লস বাই কপার লস, কিন্তু সেটা কোন অবস্থার, ফুল লোড ইকুয়াল টু রুট ওভার, আচ্ছা আয়রন লস কত বলেন, 324, ওয়াট রাখবো আর কি। কপার লস কোন অবস্থায়, ফুল লোড অবস্থায়, এবার পেলাম কত, 400। যেহেতু শতকরা লোড বলছে, কি বলছে বলেন, শতকরা, তাহলে জাস্ট 100% দ্বারা গুণ করে দেবো, এত পার্সেন্ট, শেষ। করি না কোনো কি সরব, দেখেন ওরা কি করেছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলেছে, 92 কেন হবে, কত 90% না? দেখেন এরা কি, এদিকে তাকান, এদিকে তাকান, ওদের বাদে এদিক থেকে এদিক করছে, এদিক দেখেন আপনি, এদিকে তাকান, তাই না? আমরা এক্স বের করে কয়টা ফর্মুলা শিখছি, এই কবে একটা, তিনটা শিখছি, কি কি সেগুলো লিখে দিই। এটা তো একটা I2 ইটা ম্যাক্স বাই কত বলেন, I2 রেটেড, এটা একটা KVA ইটা ম্যাক্স বাই কত রেটেড, দেন তারা এটা অ্যাপ্লাই করছে, কিন্তু আমরা তো ভাই যেটা দেওয়া থাকবে সেটা মেরে দেবো আর কি, বুঝতে পেরেছেন? বুঝেন নাই নাকি, ভালো লাগে না আপনাদের? ঠিক আছে, আমাদের কোশ্চেন এবার 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেনটাও ভালো ইম্পর্টেন্ট, এবং আমরা কোনো কিছু ইম্পর্টেন্ট মনে হবে না, সব এর ভেতর চলে আসবে, বুঝতে পারছেন? আপনি যাই করেন না কেন এই ফর্মুলা দিয়ে একদম ধুমধাপ করে মেরে দিবেন, পারবেন কিনা বলেন? আত্মবিশ্বাস আছে এবং খুব সহজভাবে করে দিতে পারবেন আপনারা উইথ কনসেপ্ট। নেন কোশ্চেন কত নম্বর, এটা 4 নম্বর কোশ্চেন আমাদের। তাহলে 4 নম্বর কোশ্চেনে বলছে একটি 100 KVA, এটা রেজোন্যান্স 30 নম্বর ম্যাথ আর কি, ঠিক আছে? কত KVA, 100 KVA, তাই কিনা? এবং আর কিছু দেওয়া নেই, তাই না? দেওয়া নেই, লাগবেও না। আয়রন লস দেওয়া আছে, তাহলে কি আয়রন লস দেওয়া আছে কি না? কি লস দেওয়া আছে বলেন? আয়রন লস দেওয়া আছে, তাহলে PI দেওয়া আছে কত বলেন, 1 কিলোওয়াট। এখানে কি লস দেওয়া আছে বলেন, কপার লস দেওয়া আছে, তাহলে কত কিলোওয়াট দেওয়া আছে, কিন্তু এই কপার লস বলে নাই কোন লোডে, তাই কি না? এই কপার লস কি বলছে বলেন কোন লোডে? হ্যাঁ, যদি কিছু বলা না থাকে সেটি দেখতেছি কি ধরছে এরা। আচ্ছা কপার লস 1.5 কিলোওয়াট দেওয়া আছে, তাই কি না? ওকে, জানি না দেখি কি ধরছে এরা, বলা উচিত ছিল যে কোর লস আর কপার লস কত, যাই হোক তারপরও আমরা করি আর কি। নেন এবার আসেন দেখেন, তাহলে যদি কিছু বলা না থাকে তাহলে আমরা কপার লসকে বাই ডিফল্ট কি ধরে নেবো, বলে কিছু বলছে কপার লস কোথায়, তাহলে বাই ডিফল্ট কি ধরে নেবো, ফুল লোড। এবার আসো দেখো 1 নম্বরে কি বলছে বলেন, প্রথম প্রশ্নটা কি বলছে? 1 নম্বরে বলতেছে যে এইটা ম্যাক্স বের করো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি করতে হবে, বের করো, যখন কোন অবস্থায় বলেন? 1 নম্বরে বলতেছে প্রথম বলছে পারফেক্টটা কত বলেন, ইউনিটিতে। আবার এখানে কি বলা উচিত ছিল, কত গুণ লোডে ফুল লোড, বা এটা বলা উচিত ছিল না, কিছু বলছে কি না? তাহলে বাই ডিফল্ট কি ধরে নেব, ফুল লোডে। 2 নম্বরে কি বের করতে বলছে বলেন, সর্বোচ্চ দক্ষতায় বের করতে বলছে, কিন্তু সেটা কোন অবস্থায় বলো, পাওয়ার ফ্যাক্টর কত বলেন, 0.8। এখনো কি লেড ল্যাগ বলা উচিত ছিল, কিন্তু কিছু বলেন না তার মানে, ঠিক আছে? পারবেন তো কিনা বলেন? এবার আসেন 1 নম্বরে আসেন, না এখানে কত গুণ লোড, তাহলে এটা ম্যাক্স বের করতে হবে, তাই না? তাহলে এটা ম্যাক্সের ফর্মুলা আমরা কি শিখছিলাম বলেন, অপরে কি বলেন, এস ম্যাক্স ইন্টু কত বলেন, কস থিটা। কেন এস রেটেড কস কপার লস, এখানে কি তোমার কি, হ্যাঁ হ্যাঁ দেখি বল, তারপর আসো দেখি, এস ম্যাক্স ইন্টু কত হবে বলো, এস ম্যাক্স ইন্টু কত বলেন, কস থিটা প্লাস কত বলেন, 2PI, কপার লস না কিন্তু 2PI, বুঝতে পারছেন? দেখেন কিন্তু এস ম্যাক্সটা আপনার কি প্রশ্নে দেওয়া আছে কি, দেওয়া না এস ম্যাক্স, ঠিক না? তাহলে এস ম্যাক্স বের করতে হবে না এখন, তাহলে এস ম্যাক্স বের করবেন। এই এস ম্যাক্সকে আমরা কীভাবে লিখতে পারি দেখেন তো, আমরা কি বলতে পারি, কত গুণ লোডে সর্বোচ্চ দক্ষতা বের করতে হবে, কত গুণ লোডে সর্বোচ্চ দক্ষতা বের করতে হবে, 1 গুণ লোডে না, তাই কি না? তাহলে আমরা বলতে পারি এস ম্যাক্স হবে রেটেড লোডের 1 গুণ, এস ম্যাক্স হবে রেটেড কেভির 1 গুণ,
তাই কি না? কথা বুঝেন, কত গুণ লোডে এফিসিয়েন্সি দক্ষতা বের করতে হবে, সর্বোচ্চ দক্ষতা 1 গুণ লোডে সর্বোচ্চ দক্ষতা বের করতে হবে, তাই কি না? তাহলে এখানে এস ম্যাক্স বসাতে হবে। তাহলে এস ম্যাক্স মানে কি বলো? সর্বোচ্চ দক্ষতা। তার মানে কত গুণ লোডে পাচ্ছে সর্বোচ্চ দক্ষতা? 1 গুণ লোডে। তাহলে আমরা বলতে পারি 1 গুণ লোডে হবে এস রেটেড যেটা, সেটাই কি বলো? রেটেড কেভিএর 1 গুণের জন্যই আমরা এস ম্যাক্স পাবো। বুঝতে পারছেন না? বুঝেন? রেটেড কেভিএর 1 গুণ করলে আমরা কি পাবো? এস ম্যাক্স পাবো, যেহেতু এখানে এক্স আগের অঙ্কের মতো। বুঝতে পারছেন? আর এস রেটেডের মান তো কত জানি বলেন? 100 ইন্টু কত বলেন? কস থিটা পাওয়ার ফ্যাক্টর কত বলেন? 1 ডিভাইডেড বাই নিচে 100 ইন্টু 1 প্লাস কত বলেন? 2 ইন্টু আয়রন লস কত বলেন? 1 কিলোওয়াট। ব্যাস, তাহলে এবার কেভিএ কিলোওয়াট দেওয়া, তাহলে এর 100 দ্বারা গুণ করো, দ্রুত করো। অ্যান্সার কত বলেন এর? আরে দাঁড়া কথা আছে, দাঁড়াও একটু বাবা, এখানে স্ম্যাক্স বের করে নেওয়া লাগবে, একটু ওয়েট করেন, দাঁড়ান। আচ্ছা, প্রশ্নটা আমরা আবার একটু পড়ি, দেখেন তো প্রশ্নটা একবার করি। প্রশ্ন কি বলতে দেখেন তো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করতে হবে কোন অবস্থায়? ইউনিটি পারফেক্ট। কিন্তু লোড কি বলছে? কোন লোডে? তাহলে আমরা এটা ধরতে পারতেছি না কোন লোডে, এক্স এর মান আমরা জানি না। বুঝতে পারছেন? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করতে হবে 0.8 লাখ পাওয়ার ফ্যাক্টর, কিন্তু কত গুণ লোডে সেটা কি বলছে না। তাহলে আমরা কিন্তু কত গুণ সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমার এখন কি করতে হবে বলেন? এক্স এর মানগুলো কি করতে হবে? এক্স বের করতে অন ধরা যাবে না, ফুল লোড ধরা যাবে না, যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ দক্ষতা বের করতে বলবে তখন কত লোডে সেটা কিন্তু জানি না। বুঝতে পারছেন নাকি? বোঝেন? তাহলে কত গুণ লোডে? এক্স গুণ লোডে, কিন্তু আমরা জানি কি? জানি না। তাহলে এক্স এর মান বের করতে পারবো না। এক্স এর মান তো বের করতে পারি আমরা, কীভাবে পারি ভাই? পিআই বাই পিসিইউ এফএল, তাই কি না? তাহলে এক্স এর মানটা বের করে দাও আমাকে। পিআই কত? 1 কিলোওয়াট, 1 বাই 1.5 রুট করো, তাহলে কত বেড়ে দেখো? রুট ওভার 1/1.5, তাহলে কত পাচ্ছি? 0.816, তাই কি না? হ্যাঁ নাও, তাহলে এখানে পাচ্ছি 0.816। তাহলে দেখো তো এই এক্সটা একই থাকবে না, তাই কি না? পিআই বাই কত? পিসিইউ আর কত বলেন? এফএল, পারবো কি না? তাহলে কত বলেন? রুট ওভার একই তো 0.816। তার মানে এই এত গুণ লোডে তোমার দক্ষতা কী হবে বলো? সর্বোচ্চ হবে। এত গুণ লোডে দক্ষতা কী হবে? সর্বোচ্চ হবে। আগেরটায় দেখেন, আগের অঙ্কটায় কিন্তু, এই যে আগের অঙ্কটায় যেটা, এখানে কিন্তু আমরা যে দক্ষতা কত পার্সেন্ট পাইছিলাম সর্বোচ্চ, সেটা কিন্তু বলে দিছিল যে ফুল লোডে সর্বোচ্চ দক্ষতা। এই জন্য আমরা এক্স এর মানকে ধরছিলাম, অন ধরছিলাম। তাহলে এক্স যখন 1 পাই গেছে তখন আমরা এখানে এক্স এর মানগুলো বসাতে পারছি। বুঝতে পারছেন? কিন্তু এইখানে কি বলতেছে দেখেন তো, এখানে তো আর তোমাকে কত গুণ লোডের দক্ষতা, সর্বোচ্চ দক্ষতা, সেটা তো আর আপনাকে কি করে নেই বলেন? বলে দিছে কি? তাহলে এক্স এর মান বের করে নেওয়া লাগবে কত গুণ। ঠিক আছে, আমরা তো বের করছি এক্স এর মান এত হলে সর্বোচ্চ দক্ষতা পাবো, কত হলে? 0.816। তাহলে এবার এখানে কত বলবো? তাহলে 0.816 এর সাথে গুণ হবে কত? 0.816। আর তো কোনো চেঞ্জ আসবে না নাকি? চেঞ্জ আসবে না, করেন। দ্রুত করেন, কত পেরেছে বলেন? তাহলে আসবে 97.6%। এটা আসার কথা। বন্ধু বুঝছো নাকি? বোঝেন? কারো কনফিউশন আছে এক্স নিয়ে? আগের অঙ্কে কিন্তু এক্স বলে দিছিল, কিন্তু এবার কি করা লাগছে? বের করা লাগছে। একইভাবে 2 নাম্বারটা বের করতে পারবো না বলো? ইটা ম্যাক্স হবে কি? এস ম্যাক্স ইন্টু কত বলেন? কস থিটা ডিভাইডেড বাই কত বলেন? এস ম্যাক্স ইন্টু কত বলেন? কস থিটা প্লাস কত হবে? 2pi ইন্টু কত হবে? 100। এটা কিন্তু সর্বোচ্চ দক্ষতা বের করার ফর্মুলা। এবার দেখেন, তাহলে এস ম্যাক্স মানে কত? রেটেড লোডের এক্স গুণ। কারণ এই এত গুণ লোডের জন্য আমরা কি পাচ্ছি? সর্বোচ্চ দক্ষতা পাচ্ছি। তাহলে রেটেড লোডের এত গুণ করলে আমরা সর্বোচ্চ দক্ষতা পাচ্ছি, অর্থাৎ রেটেড লোডের এত গুণ করলে আমরা এস ম্যাক্স পাবো। তাহলে এক্স ইন্টু এক্স কত? 0.816, এক্স ইন্টু এস রেটেড, তাহলে এস ম্যাক্স পাবো। এস রেটেড কত বলে? 100 কেজি। ইন্টু কস থিটা কত বলে? বর্তমানে কস থিটা কত নিতে বলছে? 0.8, তাহলে 0.8। বুঝতে পারছেন নাকি? বুঝেন? আশা করি আপনাদের অঙ্ক ভুল যাবে না। 0.816 গুণ, হ্যাঁ 0.8 প্লাস কত হবে? 2 ইন্টু 1 ইন্টু কত হবে? 100। দ্রুত ক্যালকুলেশন করুন। 97.02।
আপনাদের অঙ্ক আশা করি ভুল আপনারা ইচ্ছা করে মানে করে আসতে পারবেন না বল, ঠিক আছে? পারা যাবে তো নাকি? হ্যাঁ, ইচ্ছা করে আসলে পারলে ইচ্ছা করে ভুল করা যায় না। কোশ্চেন 5 এবার আসো দেখো। তাহলে বুঝছেন কোন লোডে যদি বলা না থাকে কি করে নেবো আমরা, বের করে নেব। কোশ্চেন 5 এবার আসেন দেখেন তো কি বের করতে বলছে এই অঙ্কে। এটা হচ্ছে আমাদের কত নাম্বার? 31 নাম্বার আর কি। না 31 নাম্বার কি বলছে, কত কেভিএ? 50 কেভিএ। আচ্ছা কত? 4600 বাই 50 ভোল্ট। দেখেন এবার কি বলছে, দেখেন ওসিটি দেওয়া আছে, মানে কি বলেন? ওপেন সার্কিট টেস্ট। এসসিটি দেওয়া আছে, কি বলেন? তাহলে ইওসির মান দেওয়া আছে কত বলেন? 30 ভোল্ট। পিওসির মান দেওয়া আছে কত বলেন? 85 ওয়াট। আচ্ছা ইএসসির মান দেওয়া আছে কত বলেন? 50 ভোল্ট। পিএসসির মান দেওয়া আছে কত বলেন? 615 ওয়াট। আচ্ছা আইএসসির মান দেওয়া আছে কত বলেন? 10.87 অ্যাম্পিয়ার, তাই কি না? বুঝতে পারছেন নাকি? বুঝেন? এবার দেখেন তো তাহলে এই যে, আচ্ছা এরপর কি বের করতে বলছে? রেটেড কেভিএতে, রেটেড কেভিএ এবং কত? 0.84 পাওয়ার ফ্যাক্টরে কি বের করতে বলছে? দক্ষতা। 2 নম্বরে বের করতে বলছে এটা না, সর্বোচ্চ দক্ষতায় কেভিএ। তাহলে কেভিএ যেটা বের করতে হবে সেটা কোন অবস্থায়? সর্বোচ্চ দক্ষতায় কেভিএ বের করতে হবে, ঠিক আছে? 2 নম্বরে 0.84 সব কিছু আছে এর ভেতরে। 84 এ সর্বোচ্চ কি বলেন? দক্ষতা। ভালো করে বুঝেন। এবার দেখেন তাহলে প্রথম ড্রিল করা শুরু করে দিই। আচ্ছা তার আগে আয়রন লস আর কপার লস তো লাগবে না, তাই না? তাহলে এই যেটা দেওয়া আছে ওপেন সার্কিট টেস্টে যে লসটা পাচ্ছে সেটা কি লস বলেন? কোর লস, আয়রন লস। আর শর্ট সার্কিট টেস্টে যে লসটা আছে সেটা কি লস বলো? কপার লস। বুঝতে পারছেন? আর যেহেতু কপার লস কোন লোডে কিছু বলে না, তার মানে কোন লোডে ধরে নেব? লসগুলো তুমি ফুল লোড ধরতে পারো আর কি। বুঝতে পারছেন না? বোঝেন? ক্লিয়ার তো নাকি? তাহলে এই লসটা দেওয়া আছে কিসে? হ্যাঁ, কিছু বলা না থাক। আয়রন লস তো লোড টোড না, কিন্তু কপার লস কি বলা নাই কোন লোডে, তার মানে বাই ডিফল্ট ধরে নেবো কি বলেন? ফুল লোড ধরে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে কপার লসটা যেটা শর্ট সার্কিট টেস্ট করে আমরা ফুল লোডেই কপার লস পাই। আমরা যে লসটা পাই সেটা ফুল লোডের কপার লস, মানে আমরা রেটেড কপার লস পাই না, কারণ রেটেড কারেন্ট দিই। তাহলে রেটেড কপার লস পাই, তাহলে রেটেড কপার লসটা কি? ফুল লোড কপার লস। বুঝতে পারছেন না? বুঝেন? এবার আসেন দেখেন 1 নম্বর প্রশ্নটা আমি আবার লিখি। রেটেড কেভিএতে, তাহলে রেটেড কথার মানে কি? রেটেড কেভির মানেটা কি বলো? ফুল লোডে। রেটেড কেভির মানে কি বলো? তাহলে ইটার মান বের করতে হবে কোন অবস্থায় বলো? রেটেড কেভিএ। যেহেতু রেটেড কথার মানে হচ্ছে ফুল লোড আর কি। রেটেড কথা হচ্ছে কথা ফুল লোড। তাহলে বের করতে হবে এক্স এর মান যখন 1 ফুল লোড এবং পাওয়ার ফ্যাক্টর মান কত বলো? 0.84। ব্যাস, আমরা এবার কি দক্ষতা বের করে ফেলতে পারবো? করো দক্ষতা। এটা ইকুয়াল টু কি বলতে পারি বলেন? এটা ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স ইন্টু এস রেটেড ইন্টু আমরা কি বলতে পারি বলেন? কেভিএ। এক্স ইন্টু এস রেটেড ইন্টু বলেন কি? কেভিএ প্লাস কি বলেন? আয়রন লস প্লাস কি? এক্স স্কোয়ার পি কপার লস ফুল লোডে, ঠিক আছে? এবার আসেন তাহলে এক্স এর মান তো 1 দেওয়া লাগবে না। এস রেটেড কত বলেন? 50। আরে কেভি দিচ্ছি কেন ভাই? কস থিটা। আস্তে 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 কস থিটা, ঠিক আছে? ইন্টু কস থিটা মান কত আমরা জানি? 0.84, মানে বের করতে হবে, ঠিক আছে? এই কথা কম বলো। এখানে হচ্ছে কত? 50 গুণ পয়েন্ট কত? 84 প্লাস আয়রন লস কত বলো? 285 ওয়াট, কিন্তু আমার লিখতে হবে কিলো ওয়াটে লিখতে হবে না? তাহলে 285 - 3, ঠিক আছে? প্লাস এক্স এর মান তো লেখা লাগবে লাগবে না, তাহলে কপার লস ফুল লোডে তাহলে আছে কত বলেন? 615 গুণ
10⁻³ গুণ 100, তাহলে কত পাইছি 79% আইসে 77 মানে 979 বাজাই বল না এত পার্সেন্ট, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? আমরা তাহলে এই 1 নাম্বারটা কি করতে পারলাম বলেন, অ্যান্সার করে ফেলতে পারলাম। এখন কি বের করতে হবে বলেন? 2 নাম্বার, তাই কিনা? কি বের করতে হবে? কেভিএ ম্যাক্স বের করতে হবে না? কেভিএ কোন অবস্থায় সর্বোচ্চ দক্ষতা টিপে, তাই কিনা? তাহলে 2 নাম্বারে আসো। তাহলে আমরা কেভিএ এর মান কত হইলে দক্ষতা সর্বোচ্চ হবে এর ফর্মুলা শিখে আসছি না, প্রমাণ করে আসছি কিনা? তাহলে কেভিএ দক্ষতা আমার যে রেটেড কেভিএ আছে তাকে যদি আমরা কি গুণ করি, এক্স গুণ করি, তাহলে আমার কি হয়ে যাবে? এগুলো প্রিভিয়াস প্রমাণে করে আসছে, আর এক্স এর মান তো আমরা বের করতে পারবোই। তাহলে কেভি রেট কত কেভি দেওয়া আছে বলো? 50 কেভি, শুধু 50 কেভি ইন্টু আয়রন লস 285/615 34.03 কেভিএ। সুতরাং কেভিএ এর মান দেখছো কমে গেছে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ, তাই কিনা? সর্বোচ্চ দক্ষতায় কেভিএ কমে গেছে 34.03, ঠিক আছে? পারা যাবে তো নাকি? 3 নাম্বার কোশ্চেন আসেন। 3 নাম্বার কোশ্চেনটা কিন্তু ভুল করার চান্স কিন্তু সব থেকে বেশি। দেখেন এদিকে, দেখেন এই কি 3 নাম্বার কিন্তু সব থেকে বেশি ভুল করার চান্স বেশি। 3 নাম্বারে বলতেছে যে 0.84 পাওয়ার ফ্যাক্টরে কি বের করতে হবে বলেন? সর্বোচ্চ দক্ষতা। এখানে কিন্তু কোন লোডে সেটা কিন্তু বলছে, তার লোড কি করা লাগবে? বের করা লাগবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? তাহলে এবার আসেন 3 নাম্বারে সর্বোচ্চ দক্ষতার ফর্মুলাটা লিখে ফেলেন। ইটা ম্যাক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? এস ম্যাক্স ইন্টু কস থিটা ডিভাইডেড বাই এস ম্যাক্স ইন্টু কস থিটা প্লাস কি বলতে 2pi। দক্ষতা সর্বোচ্চ না, 2pi। তাহলে এস ম্যাক্স যেটা আছে সেটা কত হবে? এক্স গুণ এস রেটেড ইন্টু বলেন কস থিটা ডিভাইডেড বাই এক্স গুণ এস। আস্তে আস্তে এগুলো লেখাও লাগবে না, বুঝতে পারছেন? আমি তো লিখে লিখে করাচ্ছি আপনাদের, মানে এখন অফিসে ফর্মুলাগুলো বারবার রিভিশন আছে। এক্স এখন এক্সট্রা বের করতে হবে না? কোন লোডে দক্ষতা সর্বোচ্চ হবে এটাকে আমরা বের করা শিখছি না? আমরা কোন লোডে সর্বোচ্চ দক্ষতা বের করতে হবে এটা শিখছি কিনা? তাহলে সেই এক্সট্রা বের করার যে সর্বোচ্চ দক্ষতা পাবো কোন লোডে সেটা বের করার ফর্মুলা হচ্ছে √PI/PCU/FL। তাহলে পিআই তো আমরা জানি কত, এই যে এটা বলেন কি, এটা হচ্ছে কি পিআই, আর পিসিইউ কোনটা? এটা সরি এটা না, এটা কত বলেন? 0.86 পয়েন্ট কত বলো? আর এতবার কল দেওয়ার কি আছে? কত বলেন? 0.68, তাই কিনা? তাহলে এখানে কত পাচ্ছি আমরা এক্স এর মান? 0.68। রেটেড কেভিএ কত বলেন? 50। কত পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছিল? 0.84, তাই কিনা? তাহলে 0.84 ডিভাইডেড বাই 0.68 গুণ 50 গুণ হবে কত বলেন? 0.84 প্লাস 2 গুণ কপার আয়রন লস কত বলেন? 250। কিন্তু ওয়াটে তো রাখা যাবে না, কিলো ওয়াটে নিতে হবে। একটু কত হবে? 98.04%। বললাম না অঙ্ক ভুল যাবে না আপনাদের, এফিসিয়েন্সি খতম। আর একটা এফিসিয়েন্সি সেটা হচ্ছে অল্ড এফিসিয়েন্সি, সারাদিনের দক্ষতা, বুঝতে পারছেন? সেটা করাবো, কিন্তু আজকের মতো কি পর্যন্তই বিদায়। কালকে ওইটা করায় দেন আমরা রেগুলেশনে ঢুকবো, বুঝতে পারছেন?